রেকর্ডিং অন। ওকে, নাইস। এখন আজকে যে নিউজগুলো আছে বাজারে বাজারে সেটা দেখবো আমরা ফার্স্টে। আজকে নিউজ বুধবার 10টার সময় একটা হচ্ছে কথা বলবে, টক হবে। এখন ঘটনা হচ্ছে আমাদেরকে মানে আরেকটু কেয়ারফুল হইতে হবে। আরেকটু কেয়ারফুল বলতে কি, কালকে একটা মানে মার্কেটে খুব ভালো ক্লিয়ারই মুভ ক্লারিফাই হওয়ার আগে আমরা হচ্ছে ট্রেডে ঢুকছি। এই জিনিস করা যাবে না। আমরা অ্যাবসোলুটলি হচ্ছে যেইটা হচ্ছে বুঝতে পারবো যে এই মুভ এইটা করবেই, আমাদেরকে মার্কেট ডেকে বলবে যে এইটা করতে চাচ্ছি, সেইটা ছাড়া ট্রেড আমরা নেব না। একদম মার্কেট আমাকে বলবে যে আমি এইটা করতেছি, আমি বেরোয় গেছি, আমি আর নিচে আসবো না, এখান থেকে আমি উপরেই যাব, অ্যাবসোলুটলি সেটা নিতে হবে, আদারওয়াইজ নিতে হবে না। ট্রেডিং হচ্ছে অনেকটা ইয়ের মতো, মানে ট্রেডিং হচ্ছে অনেকটা ক্রিকেট খেলার মতো। স্টাম্পের বল ঠেকায় যাইতে হবে, ঠেকায় যাইতে হবে, ঠেকায় যাইতে হবে। একটা লুজ বল আসবে উইকেটের মেলা বাইরে দিয়ে, অনেক জোরে সেটা ব্যাট চালাইতে হবে যাতে 6 হয়। প্রত্যেকটা বল যদি মারতে যাই, স্টাম্পের বল যদি 6 মারতে যাই, তাইলে আউট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো আমাদেরকে স্টাম্পের বলগুলো ডিফেন্স করতে হবে, ডিফেন্স করতে হবে, ডিফেন্স করতে হবে। ডিফেন্স করা মানে কোনো ট্রেড না নেওয়া, মানে মোটামুটি ছেড়ে দেয়া, যে ঠিক আছে ছেড়ে দিলাম, মানে ব্যাপারটা বোঝা গেছে। এটা হচ্ছে ব্লুমবার্গ নিউজ। টার্গেটের শেয়ার অনেক পড়ছে, কারণ হচ্ছে টার্গেট অনেক লস করছে। এনভিডিয়া অনেক বাড়ছে, কারণ আর হচ্ছে নিউজ ট্রাম্প ক্ষমতায় আসবে, মার্কেট খুব ভলাটাইল থাকবে। হ্যাঁ, মার্কেট কয়েকদিন খুব ভলাটাইল থাকবে, আপ ডাউন বহু হইতে থাকবে, কিন্তু উপরের দিকে যাওয়ার সম্ভাবনাই বেশি। এখন কালকের প্রাইসটাকে সব কিছুই উপরে, এনভিডিয়া $4 উপরে, ওয়ালমার্ট $2 উপরে, টেসলা উপরে, গুগল উপরে, সবই উপরে। মানে কালকে অ্যাবসোলুটলি সেলারদের সুযোগ ছিল, প্রাইস এমন একটা পজিশনে ছিল সেখান থেকে নিচে নিয়ে আসার, কিন্তু পারেনি। সেলাররা ফেল করছে। ওই জায়গা থেকে যদি ফেল করে সেলাররা কম্পিটিশন করতে, তাইলে আসলে সেলারদের অবস্থা খুবই দুর্বল। মানে সেলাররা খুব বেশি স্ট্রং ইয়েতে নাই, ঠিক আছে। আজকে হচ্ছে নিউজ দেখতেছি, তুই কি স্ক্রিন ঠিকঠাক দেখতে পাচ্ছিস? যে স্ক্রিনে নিউজ দেখা যাচ্ছে? জি, দেখতে পাচ্ছে। ওকে, এই যে আজকে হচ্ছে বুধবার। বুধবার আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস আসবে, ক্রুড অয়েলের কোনো ট্রেডে থাকা যাবে না আজকে 10টা 30-এ, মানে আমার 9টা 30, তোরও 9টা 30। না আমার, হ্যাঁ আমার 9টা 30, তোরও 9টা 30। ক্রুড অয়েলের ইনভেন্টরি আসবে আজকে। একজন 10টার সময় কথা বলা শুরু করবে, একটা ফেড স্পিকার। ওই সময় মার্কেট একটু হালকা পাতলা উথাল পাতাল থাকবে, কিন্তু মার্কেট আসলে আহামরি ওদের কথা শুনবে না। নতুন ফেড চেয়ারম্যান আসছে। জি। সো ওটাই। তো মার্কেটে যেটা হচ্ছে মোটামুটি ইয়ে করে থাকতে হবে, সেটা হচ্ছে যেই যেইভাবে হচ্ছে ধারণা নিয়ে যাইতে হবে যে আমি ট্রেড করব না। যদি অ্যাবসোলুটলি অপরচুনিটি আসে তখন শুধুমাত্র ট্রেডে যাব, তার আগে যাবো না। এই যে 11টার সময় ফেড স্পিকার কথা বলবে, 12টা 15-তে ফেড মেম্বার ব্রাউন ম্যান কথা বলবে, আর কথা বলবে। এখন এই হচ্ছে কাহিনী হবে। এইবার আমরা হচ্ছে ইকোনমিক ক্যালেন্ডার দেখলাম। ইকোনমিক ক্যালেন্ডারে 10টা 30-এ ক্রুড অয়েল ইনভেন্টরি আসবে, 7টায় একটা খবর আসছে ক্রুড অয়েল ইনভেন্টরি মোটামুটি মানে কতটুকু অয়েল মজুদ আছে, ঠিক আছে। এইবার আমরা হচ্ছে দেখে আসি, চার্ট দেখে আসি। গোল্ড কি করছে, ক্রুড অয়েল কি করছে। ক্রুড অয়েল জাস্ট রাউন্ড বাউন্ড করছে। আচ্ছা, এটা হচ্ছে 4 ঘন্টার চার্টে যাই আমরা। 4 ঘন্টার চার্টে গিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 4 ঘন্টার চার্ট। প্রাইস কাইন্ড অফ আপ ট্রেন্ড, আপ ট্রেন্ড থেকে কনসলিডেশন এরকম উপরের দিকেই আছে, উপরের দিকে থেকে কনসলিডেট হচ্ছে, নিচে ফেলানোর চেষ্টা করছে। এই টপ থেকে আবার প্রাইস উপরে হচ্ছে। কালকের দিন মার্কেট অ্যাকশন হিউজ উপরে গেছে, মানে এই যে এই এরিয়াতে মার্কেট অ্যারাউন্ড এই জোনে চলে আসছিল, এই যে
এই জোনে, মানে এই জোনের নিচে চলে আসলো, অ্যারাউন্ড এই জোনে চলে আসলো 1857, যেটা হচ্ছে ওই যে ইয়ের লেভেল। এটা ভেঙে গেলে অল হেল ব্রোক লুজ হয়ে যেত, এখান থেকে এই পর্যন্ত শ্যাট চলে আসতো। কিন্তু এইখানে এখানে গত দিনের যে প্রাইস অ্যাকশন 1855 পর্যন্ত ওভারনাইটে ফেলছে প্রাইস, কিন্তু কোনো এজ পাইনি দিনের বেলা। আমি যদি 1 আওয়ারে যাই, মানে মার্কেট মার্কেট আবার ঘোরার জন্য উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে, উপরের দিকে 50% রিট্রেস করছে অ্যারাউন্ড, ঠিক আছে, 50% রিট্রেস করছে। এখন 1 আওয়ারের চার্টে যদি আমরা যাই, 1 আওয়ারে দেখি, 1 আওয়ারে মার্কেট একবার এই জায়গা থেকে ঘুরছিল, ঘুরে এই পর্যন্ত। সো মার্কেট অ্যারাউন্ড এসে এই জায়গাতে দেখার চেষ্টা করতেছে যে এই পর্যন্ত এসে ইয়ে করে কিনা। সো এই জায়গায় দিনের ভিতরে একদিন ওভারনাইট এসে এখান থেকে পড়ছে, তারপরে এখানে মোটামুটি এইটা একটা জোন দিলে দেয়া যায়, আলটিমেটলি নিজেরা জোন বানাচ্ছি আমরা। এটা ভেঙে গেলে উপরের দিকে 1900 ধরার জন্য, মানে 6000 ধরার জন্য উপরের দিকে ছুটবে। আর এইটা না হলে তো কোনো কথাই নেই। কালকে 15 মিনিটের চার্ট দেখি কি হয়েছে। 15 মিনিটের প্রাইস অ্যাকশন, এইটা হচ্ছে মার্কেট ওপেনিং সেশন ছিল 8টা থেকে 9টা, মোটামুটি এই টাইমে মার্কেট অ্যাক্টিভ থাকে। মার্কেট এই পর্যন্ত পড়ছে 1860 অ্যারাউন্ড 8টা 15-তে, 8টা 30 মার্কেট ওপেন হয়েছে এইরকম 70-70-এর জন্য, 1870 এই জন্য অনেক ঘুরছে, আমরা আগে জানি অনেক অনেক দিন এই জোন থেকে নিচে গেছে, উপরে গেছে, নিচে গেছে। কালকে মার্কেট ওপেন হওয়ার পরে খুব ভালো সুযোগ পাইছিল সেলাররা, এই পর্যন্ত ফেলাই দিছে। কিন্তু 15 মিনিটের চার্ট যদি আমরা দেখতাম, ক্লোজ হয়েছে উপরে, তারপরে 15 মিনিট হেজিটেড, তারপরে 15 মিনিটে যেরকম বুলিশ হয়েছে, আমরা যদি এই ক্যান্ডেলে নিতাম, বুলিশ দেখার পর এই ক্যান্ডেলে বা এই জায়গায়, তাও মোটামুটি সারা দিন তারপরে উপরে গেছে প্রাইস। এটাও ভেঙে গেছে স্ট্রং বুলিশ ক্যান্ডেলে, ঠিক আছে। দেখ যখন হচ্ছে এই যে এই জোনও ভেঙে গেছে, ওভারনাইটের যে জোন, এই জায়গাতেও যদি নেওয়া যেত যে হ্যাঁ স্ট্রংলি ক্লোজ হয়েছে 15 মিনিট এখানে, সো আমি উপরে নিই, উপরে নিই, উপরেই যাবে, স্টিল উপরেই যাইতো, উপরেই যেত, তুই এই জোনে একবার নিছিলি প্রাইস অ্যাকশন। সো এইরকম অ্যাবসোলুটলি ক্লিয়ার হইতে হবে প্রাইস অ্যাকশন। সো মার্কেট ওপেন হবে যেখানে, সেখান থেকে টাইমটা সেই জায়গা থেকে দেখবো যে কী করার ট্রাই করতেছে মার্কেট, সেই জায়গা থেকে কী হচ্ছে, উপরে যাচ্ছে নাকি নিচে যাচ্ছে, ঠিক আছে। এইটা দেখার ট্রাই করবো। ওভারনাইটে কী হয়েছে এই জিনিসটা আসলে দেখা যাবে না খুব বেশি। আচ্ছা, মার্কেট হাইয়েস্ট পয়েন্ট কোথায় রাখছিল? এইটা ছিল হাইয়েস্ট পয়েন্ট কালকের হাইয়েস্ট পয়েন্ট ছিল এইটা। ওভারনাইটে হাইয়েস্টে গেছে ওইটাই, ওভারনাইটে গেছে এত দূর। এখন আমরা দেখি ওভারনাইট হালকা একটু, কারণ মার্কেট যখন হচ্ছে শেষ হয় তখন মানুষ সব সেল করে দিয়ে ইয়ে করে, আবার ফের অ্যারাউন্ড এই জোনেই ক্লোজ হয়েছে মার্কেট কালকে, ক্লোজিং জোন অ্যারাউন্ড এইটাই, ঠিক আছে। 16টা বাজে, 16টায় ক্লোজ হওয়ার কথা, 15টা 14টা 15টা 16টা, অ্যারাউন্ড এই জোনে ক্লোজ হয়েছে মার্কেট। এখন মার্কেট ওপেন হচ্ছে কোথায় কম্পেয়ার টু কালকের প্রাইস? কালকে ওপেনিং প্রাইস এইটা, ক্লোজিং প্রাইস এইটা, মার্কেট ওপেন হচ্ছে অ্যারাউন্ড টপে মার্কেট ওপেন হচ্ছে। সো ওপেন হওয়ার টাইমে মার্কেট একটু ফেলাই দিচ্ছে। সো আজকে কয়েকটা সিনারিও আনফোল্ড হইতে পারে, অ্যাবসোলুটলি কয়েকটা সিনারিও হইতে পারে। টপে যেহেতু হচ্ছে একটু সুন্দর করে প্রাইস কিছুটা গত দিনের যে ওপেনিং রেঞ্জ বা গত দিনের ওভারনাইটের যে উপরে টপ রেঞ্জ, এই পর্যন্ত ফুল করে উপরে যাইতে পারে, 5900 পর্যন্ত এসে উপরে যাইতে পারে, কারণ 70 ছিল, দেখা যাচ্ছে অর্ধেক 50% রিট্রেস করে উপরে যাইতে পারে। এখান থেকেই এই জন্য চপ অ্যারাউন্ড করে উপরে যাইতে পারে, ঠিক আছে। শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে? ওকে। সো এইটা হইতে পারে। আমাদের দুই দিকেই ওপেন মাইন্ড রাখতে হবে, নিচে পড়ার দিকে ওপেন মাইন্ড রাখতে হবে। আমরা যদি ডেইলি চার্ট দেখি, ডেইলি চার্টে আমরা দিনের চার্ট দেখতেছি, মার্কেট এই পর্যন্ত পড়াইছে, কিছু দূর কনসলিডেট হয়েছে, এখান থেকে আবার নিচে পড়তেও পারে, তাই না? এটাও একটা জিনিস হইতে পারে, আনফোল্ড হইতে পারে। আমাদের দুই সাইডের ট্রেডই মাথায় রাখতে হবে। কালকে এই পর্যন্ত ওপেন হয়েছিল 4958, দেন ক্লোজ হয়েছে অ্যারাউন্ড 4938-এ। সো হালকা একটু সবুজ টাইপের এরকম ট্রেড হয়েছে। ও এটা আজকে হচ্ছে, সরি, আজকে অ্যারাউন্ড এত, এখন 40-এর কাছাকাছি চলে এসেছে প্রাইস, 60 পর্যন্ত গেছিলো, 40-এর কাছাকাছি। এটা আজকে ডেইলি চার্ট। তো এখান থেকে প্রাইস কিছুটা রিট্রেস করতে পারে আজকে, করে আজকে দেখা যাচ্ছে প্রাইস নাও বাড়তে পারে টোটালি, ঠিক আছে। আজকে প্রাইস কী হইতে পারে, টোটালি নাও বাড়তে পারে। মার্কেটে কী হয় আমরা দেখি, যেরকম এখানে একটা উদাহরণ দেখি, 1 2 হালকা রিট্রেস, 1 2 রিট্রেস, তারপর 1 2 এ পর্যন্ত ভাঙতে পারলো না, মানে ব্যাক আপ, আপ। এখানে মানুষ উপর নিচ দুই দিকে ট্রেড করে ইয়ে করতে পারে। এটা ডেইলি চার্ট, প্রত্যেক দিনের চার্ট। সো এখান থেকে হ্যাঁ রিটেস্ট হইতে পারে, হয়ে যেতে পারে, বা আর একটা ক্যান্ডেল হাই করতে পারে অ্যাবসোলুটলি এই পর্যন্ত
49, 59.70 পর্যন্ত করে টেস্ট করে নিচে আসানোর ট্রাই করতে পারে, সেলাররা শেষ পুশ দিতে পারে এখান থেকে, যেখান থেকে পড়ে কিনা দেখি। এটা তো একটা ভালো লেভেলের একটা কি এটা রেঞ্জ, সো এখান থেকে এটা ফেলতে পারে। বাট নিচের সাইডের জন্য মাথায় রাখতে হবে ট্রেড কী হবে। ঠিক আছে, আমরা যদি এখন 1 আওয়ারে যাই আর একটু ক্লিয়ার দিশা পাবো। 1 আওয়ারে গেলে 30 মিনিট, 15 মিনিট, 15 মিনিটে এই হচ্ছে প্রাইস 57-তে আসছে, 40-এ আসছে, 38। তো 38 থেকে মোটামুটি উপরের দিকে 20 পয়েন্টের একটা রেঞ্জ আছে। ওভারনাইটে এরকম একটা রেঞ্জ করতেছে। সো 5 মিনিটের প্রাইস অ্যাকশন আমরা দেখবো কি হচ্ছে 5 মিনিটে। এই রেঞ্জে যখন আসছে উপরে যাচ্ছে, সো এই রেঞ্জেই আসছে, পৌঁছাইছে। আবার এখান থেকে আর একবার ফেলানোর চেষ্টা হয়েছিল, সেকেন্ড টাইম আবার উপরে গেছে, তারপর এইখানে আসছে, আবার উপরে যাওয়ার ট্রাই হচ্ছে। ঠিক আছে, সো অ্যাবসোলুটলি প্রাইস আছে টপে। আমরা জাস্ট মার্কেট ওপেন হওয়ার জন্য ওয়েট করব, মার্কেট ওপেন হয়ে কী হচ্ছে। এবার আমরা গোল্ডের চার্টে চলে যাই। S&P 500 হলো, S&P 500-এ আমরা 55% বুলিশ, মানে প্রাইস বাড়ার দিকে থাকবে, 45% বেয়ারিশ, নিচেও আসতে পারে, যে কোনো টাইমে পার্সেন্টেজ চেঞ্জ হইতে পারে। ওপেন মাইন্ড রাখতে হবে ট্রেডিং করতে গেলে। আর অ্যাবসোলুটলি একটা ট্রেড নেবো বা দুইটা ট্রেড নেবো, হাইয়েস্ট লস লিমিট মাথায় রেখে $5, $10, টোটাল লস লিমিট হবে $10, এর বেশি হবে না। অ্যাবসোলুটলি মার্কেটের ডিরেকশন বুঝে গিয়ে যাওয়ার পর কোনো 50-50 গেসিংয়ের ট্রেড নেবো না। ঠিক আছে, গোল্ডের চার্ট দেখি আমরা। গোল্ড কী করছে? গোল্ড কালকের চার্ট দেখতে গেলে 15 মিনিটে যায়, গোল্ড খুব বেশি দূর যাবো না। গোল্ড হচ্ছে মোটামুটি নিচে গেছিলো, নিচ থেকে উপরে ট্রেস করছে, করে উপরে ট্রাই করছে। আমরা যদি 4 আওয়ারে দেখি, দেখবো যে উপরে অনেক দূর 2800 পর্যন্ত গেছিলো গোল্ড, একদম 2537 পর্যন্ত ফেলা দিয়েছিল। গোল্ড রিট্রেস করা ট্রাই করছে। গোল্ড এখন অ্যারাউন্ড এই জোনে পৌঁছাইছে, যেই জন্যে মানে একটা স্ট্রং, আগে এটা কী ছিল, সাপোর্ট ছিল, এখন সেই সাপোর্ট রেজিস্ট্যান্স আকারে কাজ করছে। ওই জায়গায় প্রাইস পৌঁছানোর পর ওই জায়গা থেকে প্রাইস নিচের দিকে থ্রো করার ট্রাই করছে, নিচে এসছে, আবার যাচ্ছে। সো একটা ইয়ের দিকে অ্যাপ্রোচ করতেছে। 4 ঘন্টা যদি আমরা দেখি, একটা জোনের দিকে অ্যাপ্রোচ করতেছে। এটা কাইন্ড অফ একটা জোন, কাছাকাছি অ্যাপ্রোচ করতেছে। আর 4 ঘন্টা জোন যদি যায়, অ্যারাউন্ড এইটার একটা জোন দিলাম। সো এইটা একটা ব্যাপার গেল। এবার 30 মিনিটের চার্টে আসি আমরা, কালকের প্রাইস অ্যাকশন বোঝার জন্য। এটা হচ্ছে 18 তারিখ, 19 তারিখ ছিল কালকে, 19 তারিখ অ্যারাউন্ড কয়টা, 8টা 30। এটা ছিল কালকের ওপেনিং প্রাইস, আর কালকের ক্লোজিং প্রাইস ছিল হচ্ছে এরকম জায়গায়, যেখানে ওপেন হয়েছে সেখানে ক্লোজ হয়েছে। আহামরি তেমন কোনো উপকার করতে পারেনি। ঠিক আছে, গোল্ড চপ অ্যারাউন্ড করছে, এই জোনে আসলে উপরে যাচ্ছে, উপরের জোনে গেলে নিচে আসছে। সো এই যে সামথিং, এইটা হচ্ছে জোন গোল্ডের। গোল্ড হচ্ছে নিচে আসলে উপরে মুভ করতেছে, অ্যারাউন্ড এই জোনে গেলে এখান থেকে এখানে 20 পয়েন্টের জোন। 2620 থেকে আমি যদি জোন টানতে বলি, গোল্ডের জোন কোনগুলা, আমি হচ্ছে টোটালি সব ডিলিট করে দেবো আমার এখান থেকে। আমার এখানে 20 পয়েন্টের একটা জোন হচ্ছে, মোটামুটি 45 পর্যন্ত, 20 থেকে ঘষছে, 20-এ আসছে, আসলে উপরে 40-এ ঠেলছে, 40-এ গেলে আবার 20-এ পুশ করছে। সো ওর গোল্ড অলরেডি একটা জোনে পৌঁছাইছে, 40-এর জোনে। সো এখান থেকে মানুষ আবার শর্ট করার ট্রাই করছে, 40 থেকে শর্ট করে 24-25, 20-22 পর্যন্ত পাঠাচ্ছে, এই জোনে রাউন্ড বাউন্ড করতেছে। এখানে থাকলে শর্ট, এটা ভেঙে স্ট্রং উপরে ক্লোজ হলে, 15 মিনিট ক্যান্ডেল যদি স্ট্রং উপরে ক্লোজ হয়, অ্যারাউন্ড এই জায়গায় ক্লোজ হয়, তখন বুঝতে হবে যে উপরের দিকে যাচ্ছে। বাট গোল্ড আহামরি উপরের দিকে যাওয়া যে খুব যাবে এই আমার নেই, মানে আমার খুব বেশি এরকম মানে লাগবে না গোল্ডের আপ ট্রেন্ড খুব বেশি যে স্ট্রংলি যাবে। বাট যাইতে পারে অবভিয়াসলি, এর ওপরে স্ট্রং হলে মানে ফাইনাল পুশ দিতে পারে, দিয়ে তারপরে নিচে আসতে পারে হয়তো। মানে আজকে হয়তো এখান থেকে 2700 পর্যন্ত গেল, এটা রিট্রেস তো করবে, 50% রিট্রেস করলেও 2700% পর্যন্ত যাইতে পারে। তো এটা হইতে পারে। আর অয়েল জাস্ট রাউন্ড বাউন্ড করছে, আবার উপরে উঠছে, জোন ভেঙে, জোন ভেঙে উপরে উঠে কি হচ্ছে, উপরে টিকতে পারে না, নিচে ফেলাচ্ছে, উপরে গেছে যাচ্ছে, নিচে ফেলাচ্ছে, উপরে যাচ্ছে, নিচে ফেলাচ্ছে। সো এইটাতে আমি কমফোর্টেবল হব না, মানে লং নিয়ে অ্যাটলিস্ট এইটার উপরে ভালোভাবে। আর গতকাল থেকে প্রাইস প্যাটার্ন যেরকম দেখাচ্ছে, সেরকম প্রাইস প্যাটার্নে আসলে খুব উপরে যে স্ট্রংলি উপরে যাবে এরকম আশা আমার কাছে নেই।
কারণ যতবার উপরে যাওয়ার ট্রাই করছে নিচে ফেলাইছে, উপরে যাওয়ার ট্রাই করছে নিচে ফেলাইছে, নিচে ফেলাইছে, নিচে ফেলাইছে। সো এখান থেকে যে উপরে যাবে আমার খুব স্ট্রংলি আমি এটার পক্ষে, এটা আমি বলবো না যে এখান থেকে খুব স্ট্রংলি উপরে যাবে। সো জাস্ট প্রাইস দেখবো কি হয়, ঠিক আছে। অয়েলের কালকে ট্রেডিং আওয়ার শুরু হয়েছিল অ্যারাউন্ড এই জন্য জাস্ট কি করছে 58-60 থেকে গেছে হচ্ছে যে জাস্ট এটা একটা বড় একটা লেভেল দেখলে বুঝবি 59-70, আবার 58-60-এ পড়ছে, আবার এখান থেকে উঠছে। তো সেম জিনিসই হচ্ছে, আবার 58-60-এর উপরে গেছে 59-85, 59-70-85-র কাছে গেছে গিয়ে ওখানে একটু জোনের একটু উপরে, মানে এই যে এখন ইনসাইড জোনই আছে, যে এই জোন থেকে নিচে পড়া প্রাইস 4 আওয়ারের চার্টে গেলে এখন ইনসাইড জোনই আছে, এখনও ইনসাইড এই যে মাথাগুলো দেখতেছি এখানে এখানে এখানে, মানে খুব ভালো একটা সাপোর্ট জোনেই এখনও আছে। এই যে এটা ফাইনাল যেটা এখানে 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 এটা খুব স্ট্রং সাপ্লাই জোন, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন। সো এই হচ্ছে অয়েলের চার্ট গেল। সো S&P 500 আর গোল্ডে ফোকাস করবো। অয়েল খুব বেশি কিছু করছে না আমার কাছে মনে হয় আজকে মার্কেটে, সো আমি হয়তো এই দুটাই দেখবো আজকে বেশি ইম্পর্টেন্টলি অয়েলের থেকে। সো দেখা যাক, কোনোটায় যদি কোনো অপরচুনিটি আসে তখন হয়তো গ্র্যাব করার চেষ্টা করবো, টোটালি বসে থেকে একদম সাইলেন্টলি, জাস্ট ধৈর্য সহকারে। খুব বেশি ট্রেড নেবো না, আমি একটা কন্টাকে ট্রেড নেবো, আমার যে ট্রেডের ইয়ে এর বেশি ট্রেডে যাবো না। এখন তুই শেয়ার দিতে চাইলে দিতে পারিস, ঠিক আছে। S&P 500 5 মিনিটে 60 জোন ঠিক আছে না? হ্যাঁ মোটামুটি ঠিক আছে জন। এইটা আর আপনার গোল্ড, এই যে রাউন্ড মাউন্ট করছে এর ভিতরে আর একটু করে সামথিং, এগুলো 15 মিনিটে 60 গোল্ডের। হুম, 15 মিনিট অয়েলটা দেখেন তুমি ঠিক আছে কিনা। হ্যাঁ অয়েল ওই যে হ্যাঁ হাইয়েস্ট রাউন্ড বাউন্ড করছে গত দিনের 15 মিনিটের চার্টে গিয়ে লেভেল এঁকে ফেল। এই জায়গায় বরাবর আর এই জন্য হ্যাঁ এই মোটামুটি S&P 500 এইটা দেখালাম, এ কি করতে পারে, নিচে যেতে পারে না হলে বেশিরভাগ চান্স কি S&P 500 উপরের উপরে দিকে। যাওয়ার চান্সই বেশি, কারণ সেলারদের কালকে সুযোগ ছিল ইয়ে করার, পারেনি। আজকে করতেও পারেনি। পারে সেলাররা সেল ভালোভাবে, বাট বেশিরভাগ চান্স উপরে যাওয়ারই মনে হয়। কারণ কালকে পারফেক্ট অপরচুনিটি ছিল, নিচের একটা সার্টেন এমন একটা লেভেলে ছিল, খুব পারফেক্ট একটা সুযোগ ছিল নিচে ফেলানোর। কালকে যেহেতু ফেল করছে, আজকে কিভাবে পারবে জানি না আমি। আর গোল্ড চপ অ্যারাউন্ড করছে 20 আর 40-এর মাঝখানে 44। আর তোর ক্ষেত্রে ইয়ে হবে ইউরো ডলার, তো দেখিনি ইউরো ডলারে কেমন সুযোগ যাচ্ছে কি জানি। ইউরো ডলার বেশ একটা জোন ভেঙে ফেলাইছে। 15 মিনিট একটা এই যে হুম, ই জোনে এসে সেটার উপরে যে সেরা একটা জোনে আছে। 15 মিনিটের ইয়েতে একটা জোন ভাঙছে ইউরো ডলার। ওই জায়গায় জোন থেকে আবার অনেক পড়ছে না, জোনে হ্যাঁ টাচ করি জোনে উপরের দিকে টাচ যাচ্ছে। করে উপরের দিকে যাচ্ছে, এখন জোন স্ট্রংলি ভাঙলে ওই যে গতদিন আমরা দেখতেছিলাম উপরে একটা জোনে পৌঁছাইছে, সেই জোন থেকে হ্যাঁ একদম নিচে আসলো, মানে
ট্রেড একদম সুন্দর, মানে বুক বাই বুক ট্রেড হচ্ছে। সো এই অপরচুনিটিগুলো গ্র্যাব করা শিখতে হবে ইন ফিউচার, যে হ্যাঁ খুব স্ট্রং জোন, সেখান থেকে প্রাইস অ্যাকশন নিচে, সো নিচেই যাবে। যেমন ইউরো ডলারে খুব ভালো একটা সুবিধাপূর্ণ একটা সিস্টেম দিছিল কতদিন, তুই বলছিলি মনে হয় ভাই, ইউরো ডলারটা একটা স্ট্রং জোনে বসাইছে, দেখেন 1 ঘন্টায় গিয়ে দেখেন জি সুন্দর। এটা গতকালকের ইয়েই ছিল আমাদের প্ল্যান। তো ওখান থেকেও ভেঙে নিচে পড়ছে, এখন দেখা যাক এখান থেকে ভেঙে নিচে যায় কিনা। এখান থেকে ভেঙে নিচে না যাইতে পারলে সে হচ্ছে উপরে যাওয়ার সম্ভাবনা থাকবে। বাট এখান থেকে সাথে সাথেই বুলিশ হওয়া যাবে না, কারণ আমরা একটা জিনিস খেয়াল করছি, যখন প্রাইস নিচের দিকে থাকে তখন সে নিচের দিকে যাওয়ার তালেই থাকে বেশ অনেকক্ষণ। জি ঠিক আছে। জি হুম। আজকে তাহলে বেশিরভাগই হবে গোল্ডে আর হলো S&P 500। অয়েল সেরকম ভাবে ভাঙে যদি যায় তো ভালো, না হলে হুম। ইয়েস গোল্ড। ওকে কোথাও যদি ভালো সুযোগ দেখা যায়, চার্ট মাঝে মাঝেই 10-15 মিনিটে 3টা 4টার ভিতরে উলট পালট করবো, দেখবো 10-15 মিনিট পর পরে যদি কোনো, মানে এইটা তো এই উইকে যাচ্ছে যে তোর কিছুটা আইডিয়া বিল্ড হওয়ার জন্য, আমি কিছু বলছি না। সামনের উইক থেকে তো কোনো ট্রেড নেওয়ার সময় দুইজন মিলে আলোচনা করে দেখে যে এরকম এরকম মনে হচ্ছে, এটা নেওয়া যায় কি না, এটা তো এরকম লাগছে, এটা তো এরকম লাগছে, এইভাবে নেব অনেক 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 ক্ষেত্রে। ঠিক আছে। জি সো মানে মাঝে মাঝে সবগুলো চার্টই দেখবো যে হ্যাঁ এই চার্টে এরকম মনে হচ্ছে, দেখি প্রাইস অ্যাকশনে এরকম হওয়ার কথা হয় কিনা, হইলে অনেকক্ষণ ধরে এই হবে। সো এইরকম আর কি ব্যাপার। যেমন ইউরো ডলারের যে চার্টটা আছে, ইউরো ডলারের চার্টটা যদি স্ট্রং ক্যান্ডেল ক্লোজ হয়, যেমন 1.0509-এর নিচে, সো তখন গিয়ে হ্যাঁ মোটামুটি তার আগ পর্যন্ত আমি এখান থেকে শর্ট নেব না। ঠিক আছে। তোর আর আমার মনে হয় একই থাকবে দাম ইউরো ডলারের চার্ট, কারণ এটা তো কারেন্সি, পৃথিবীতে সব জায়গায় দাম সমান। দাঁড়া আমি হুম। আসতেছি পানি নিয়ে। ফর্ম দেখতেছিলাম বুঝছিস, ফর্ম জি ভালোই, খারাপ না, মানে চারটা চারটা দেখছি এপিসোড 1-এর, সিজন 1-এর। কাহিনীটা একটু ইউনিক, এটি ভালো লাগে। কাহিনী বেশ ইউনিক, কিন্তু লস্ট দেখছি তো, লস্ট দেখার পরে কাহিনী আর খুব হ্যাঁ বেশি ইউনিক তাহলে লাগছে না, অনেক কিছুই সিমিলার, একই পরিচালক একই ইয়ে করছে তো, অনেকগুলা কনসেপ্ট সেম। যেমন একটা হুম বাচ্চা ছেলের সাথে একটা উইয়ার্ড মুরব্বি লোক গল্প করে, ওইটাও ইয়েতে ছিল। তারপরে একটা হ্যাচ আবিষ্কার করে নিচে গিয়ে, ওই যে মানুষ, আমি যে পর্যন্ত দেখছি মানুষ ইয়ের নিচে পড়ে আটকাই গেছে, ওইটাও ওইরকম একটা হ্যাচ থাকবে, এরকম একটা আননোন প্লেস থাকবে যেখানে আসা যায় যাওয়া যায় না। ঠিক আছে, হুম। এরকম মানে কি, মানে ওই সব কনসেপ্ট সব সেম, জাস্ট একটা কপি ক্যাট বানাইছে। খারাপ লাগছে না, ভালোই লাগছে এখন পর্যন্ত। ডার্কার ভার্সন আর কি, ডার্ক ইসির হ্যাঁ, তুলনায় শুনলাম এটা। লস্টের একটা ডার্ক ভার্সন। সুন্দর, মার্কেট ওপেন হইছে, ওপেন হয়ে প্রাইস উপরে যাওয়ার চেষ্টা করতেছে, নিচে পড়তেছে, উপরে যাচ্ছে, যাইতে থাকুক। গোল্ড 41। তুই 3টে সিজনে দেখছিস নাকি হচ্ছে? হ্যাঁ আরেকটা চলছে সিজন, সেটাও দেখছি। ও, এটা এখনো, আরেকটা সিজন মনে করেন সপ্তাহে সপ্তাহে আসে। ও এটা আসছে তাই তো। জি এইটাই শেষের দিকে কটা সিজন বাকি আছে, কটা এপিসোড, 2-3টে, দুটো। আমি এখন দেখছি আরেকটা সিরিজ ব্রেকিং ব্যাড।
ব্রেকিং ব্যাডও ভালো, ঠিক ওই আছে। ওই শহরেই থাকতাম আমি, ওই ব্রেকিং ব্যাডের টাউনে আশেপাশে ওই সব যেখানে শুটিং হয়েছে সব আমার চেনা জানা জায়গা, যেসব রোডে যাই ওইসব রোডে গাড়ি চালিয়েছি গেছি। ও, ওরা নির্জন এলাকা। ওই আমি যেই শহরে থাকতাম ওর আশেপাশের এরিয়া আলবাক আর কি, ওই মেন জায়গা যেখানে কার ওয়াশ কিনবে কিছুদিন পর, ওই কার ওয়াশে গাড়ি কিনে গাড়ি ওয়াশ করতাম। স্কুল টিস্কুল সব ওর মুভি যেখানে হয়েছে ওই যে শহরের বাইরে যেসব রোডে রোডে যায় মরুভূমি একদম মনে হয় যেন নিজের বাড়ি, আচ্ছা, যে ডেজার্টের এদেরকে ওই জায়গায় থাকতাম। আহ, তাহলে তো ভালো। মুভি তৈরি গেছে অন্যদের এলাকায়। হুম। প্রাইস তো মনে হচ্ছে ওপেন হওয়ার পরে ফেলাইতে পারছি বলিস। না, উপরের দিকে যাওয়ার চেষ্টা চলছে, দেখা যাক কিভাবে সাকসেসফুল হয় না কি হয়। হ্যাঁ, সুন্দর। 5 মিনিটের ক্যান্ডেল ক্লোজ হইতে দিতে হবে, কি হয়, স্ট্রং আপ ওর স্ট্রং ডাউন। তোর কোন ক্যান্ডেল দেখতে বেশি ভালো লাগে, 1 মিনিট, 5 মিনিট, 15 মিনিট? 1 মিনিট। 1 মিনিট হচ্ছে র প্রাইজ অ্যাকশন, 1 মিনিট দেখলে হচ্ছে যেটা প্রবলেম, গ্যাম্বলিং করা হয় 1 মিনিটে। দেখ মানে দে। ট্রেড নেওয়ার জন্য 5 মিনিট, 15 মিনিট এগুলা দেখতে হবে মাস্ট, যে এইটাই কোনটা কি ক্রিয়েট করছে, জোন যেমন এরকম জোন ইয়ে হচ্ছে না ওইরকম। 1 মিনিটের চার্ট দেখলে আসলে খুব বেশি ফায়দা হয় না। যেমন 5 মিনিটের চার্টে দেখে বোঝা যাচ্ছে যে এটার থেকে এই ক্যান্ডেলটা কি হয়। তুই এখন নতুন শুরু করছিস তো, নতুন শুরু করলে 1 মিনিট খুব ভালো লাগে। না আমি 1 মিনিটও দেখছি, তোর এটাতে 1 মিনিট দেখছি আর আমি আমার এটাতে ইয়ে দেখছি, কিন্তু মানে 5 মিনিটের চার্টে একটা ইয়ে দেবে তোকে, 5 মিনিট ক্লোজ হওয়ার পর ট্রেড নিলে খুব ভালো কনফার্মেশন দেবে যে হ্যাঁ এইটা করতে চাচ্ছে মার্কেট। 5 মিনিট সময় জি। দেওয়া হলো, 5 মিনিটেও প্রাইস ফেলাইতে পারলো না, তার মানে প্রাইস উপরে যাবে। তারপরে 5 মিনিটের ক্যান্ডেলে এটা কনফার্ম করলো না, তাহলে তো খুব বেশি খবর ভালো না। ঠিক আছে, 5 মিনিটে কনফার্মেশনটা ভালো দেয়, 1 মিনিটে র প্রাইস অ্যাকশন ভালো লাগে 1 মিনিট দেখতে। গোল্ড বার্সে আবার হিট করতে যাচ্ছে টার্গেট, আর S&P 500 ডাউন, মানে পুরা দুইটা ক্যান্ডেলে খেয়ে দিল, মানে প্রথম 5 মিনিটে যত দূর উঠলো, এখন 1 মিনিট বাকি যদি ওই ক্যান্ডেল ক্লোজ হইতে। হ্যাঁ এই যে এই 549.20 ব্রেক করলে নিচে যাবে কিছু দূর, কিন্তু এখান থেকে আবার ঘোরাই দিতে পারে, যেহেতু এই জায়গা থেকে দুইবার দুইবার ঘুরছে, সো পসিবিলিটি অনেক বেশি ঘোরার। না না, গোল্ড সে তো কিছুই করেনি, সেইখানেই আছে। ওপেনিং রেঞ্জে ব্যাক আসছে, ওপেনিং রেঞ্জে ব্যাক আসলে ওপেনিং রেঞ্জ থেকে আবার ঘোরাই দিতে পারে প্রাইস। ও ভেঙে ফেলতেছে, ভেঙে আমার ঘরের চাবি, দেখা যাক ভেঙে গেছে, একটু টিকতে পারে কিনা। সুন্দর 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 র প্রাইস অ্যাকশন, সুন্দর 10 পয়েন্টের প্রাইস, কিন্তু 5 মিনিটসে কি করে দেখা যাক। সুন্দর প্রাইস মনে হচ্ছে ক্লিন ব্রেক থ্রু করে চলে যাচ্ছে, সুন্দর, যাক যাইতে দেওয়া যাক, যে সুন্দর করে বাহ, হুম। বিশাল যাক। ক্যান্ডেল, বিশাল।
এক মিনিটের ক্যান্ডেলে বিশাল আকারে হয়েছে। তো পরেরটা অবশ্যই কিছুটা হলে রিট্রেস করবে। ভলিউম কেমন হচ্ছে দেখি আসি একটু। বাবা, গোল্ড হিউজ আকারে ভেঙে উপরের দিকে বেরোলো। হোয়াই দিস কলার হ্যাঁ, ভেরি ডি। একবারে। 10 পয়েন্টের মুভ হইলো একটা। হিউজ ব্রেক 1 মিনিটে। হুম, ওয়াও, অস্থির। নাইস 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 নাইস। তার মানে প্রাইস মোটামুটি কালকে আজকে সেলাররা, এইটা ছিল না কালকে, হ্যাঁ, কালকে এই এই জায়গায়, পর্যন্ত কি আসার একটা ইয়ে আছে। হ্যাঁ, দেখা যাক দেখা যাক দেখা যাক প্রাইস অ্যাকশন কি বলে। সুন্দর। এবার রিট্রেস করার ট্রাই করতেছে কিছুটা, দেখা যাক রিট্রেস করার পর কি অবস্থা হয়। সুন্দর। ও মাই গডনেস, মনে হচ্ছে যেন রিট্রেসও ইয়েতে করলো না। হুম, ঠিকঠাক। এতে সেল হচ্ছে, ইয়েতে খুব কনফার্ম হয়ে গেছিল 15 মিনিটসে, বাট একটু রিট্রেস না করলে আসলে সেল নিয়ে কষ্ট। ঠিক আছে, বিশাল হিউজ 5 মিনিটসের ক্যান্ডেল হয়েছে। 5 মিনিটে 33 থেকে গেছে 16-তে, 15-তে। ভাই রে ভাই, পুরা 20 পয়েন্টের মুভ, বিশাল মুভ। কাহিনী কি, কাহিনী কি? 20 পয়েন্টের মুভ কেন? নিউজ কি, নিউজ কি? রিট্রেস করার নামই নিচ্ছে না। হ্যাঁ,
লাইভে কিছু পাওয়া যায় কিনা, কি চলতেছে? This is what Geico does so your rates won't increase with your first Accident forgiveness. Yes. Oh, Geico offers this 24/7. Emergency roadside service. Can we change categories, please? Yeah. For savings and service, get more with Geico. Smooth, sophisticated feel, refined look. But these napkins aren't just elegant. So উপরে দাও, উপরে দাও। ওয়াই চলতে একটা শুধু সবুজ ক্যান্ডেল হয়েছে। For a look at NVIDIA options. Hey, Maddie. Hey, Brad. So let's take a look at what the options market is pricing in for those all-important NVIDIA earnings coming out tonight. They're pricing in about an 8% move in either direction. That's going to be about $300 billion of potential swing in either direction. Here you can see those two options on this chart behind me, either a move to the upside by $300 billion or a move to the downside. Very similar to what we saw last quarter with that $300 billion move to the এখন ছেড়ে upside. নিস As না, a reminder, আরেকটু that's মানে about ভালো the size লেভেলের of একটা a পুলব্যাক হোক। Chipotle, for example, in terms of market cap. So huge potential gains moving forward here. I also want to point out that the Bank of America pushed out a note this morning saying that NVIDIA is expected to drive 25% of EPS growth for the S&P 500 just in the third quarter here. They also expect this earnings print to be more significant than the next Fed meeting or the next inflation print. So that is obviously a huge level of importance and significance put on this print. One of the things that our analysts, including the person you just spoke with here, have been talking about is, does the background of the growth for the company matter? As long as we continue to see AI spend from these big hyperscalers, will that outpace any question marks about supply issues or where that demand is necessarily coming from? Of course, we'll find out the answers to some of those questions later tonight, guys. You certainly will. All right, Madison Mills, thanks so much. Coming up, the battle of the big box retailers, why Target is struggling to drive sales while Walmart is seeing growth. We've got that coming up next on Morning Brief. ওটা সুন্দর একটা জোন আছে, 1 মিনিট ক্যান্ডেল। এক্ষেত্রে ভেঙে যাবে না, বলে যাবে। বলছে সুন্দর সুন্দর। এবার নিতে পারিস যদি হচ্ছে নিচে ক্লিয়ার করে ভেঙে যায়, ওই নিচের লেগ যদি ক্লিয়ার করে চলে যায় তখন, তার আগে এখনো নিস না, মানে নিচে ক্লিয়ার করতে দে ব্রেক। এজেন্ডা ক্লোজ হয়ে দেখবো নিচে আর একটা যায় কিনা, হ্যাঁ, তারপরে এজেন্টটা ক্লিয়ার হইলে তখন, তার আগে দেখিস না। জি 5 মিনিট 4 মিনিট 46 সেকেন্ড বাকি, 5 মিনিট ক্লোজ হইতে। সো এই 5 মিনিটের ক্যান্ডেল ক্লোজ না হলে আমি হচ্ছে ইয়ে করবো না, নেব না।
সো এত বড় ক্যান্ডেল হলে 15 মিনিটে কিছুটা পুল ব্যাক করে অলওয়েজ। ব্যাপারটা বুঝছিস, 15 মিনিটে বিশাল লাল জোন, এইরকম লাল জোন হইলে অলওয়েজ কিছুটা পুল ব্যাক করে, করার পরে হচ্ছে জি আসে। সো সেল নেওয়া এখন মানে একটু মনে হয় 50-50 জন, কিছুটা পুল ব্যাক করে তারপরে মানে মানুষ এখনও সেল নেওয়ার জন্য, সেল যদি শুরু করে ওই পরিমাণ সেলার পাবে না, ঠিক আছে? বুঝছি, সমস্যা নেই। অলরেডি বটমে। অ্যারাউন্ড 50% জোনে আসুক, তারপরে সেল নেই প্রথম লাল ক্যান্ডেল দেখে, হ্যাঁ দ্যাটস টোটালি ফাইন, ঠিক আছে? আর যেহেতু মার্কেট এখনও সেলারদের আওতায় আসেনি, ঠিক আছে, এখনও সেলাররা সেল দেওয়ার ট্রাই করতেছে, যে কোনো মোমেন্টে মার্কেট অল টাইম হাই আছে, বায়াররা মানে কেন ধরে নিয়ে গিয়ে একদম করে দিতে পারে যে কোনো টাইমে, বাট স্টিল সেলাররা ইন কন্ট্রোল। হ্যাঁ আমি বলবো যে হ্যাঁ সেলাররা ইন কন্ট্রোল সোফার এখনও মার্কেটে, ঠিক আছে? সোফার সেলাররা ইন কন্ট্রোলে, ঠিক আছে? অ্যাটলিস্ট ওই যে মাঝখানের যে নীল দাগ না, ওই দাগের কাছাকাছি পর্যন্ত পৌঁছাবে, যাই করুক না কেন কাছাকাছি পর্যন্ত পৌঁছানো লাগবেই ভালো মাপের সেলার পাইতে। নিচে ভলিউম হচ্ছে না, খেয়াল করে দেখ, দেখলে বুঝবি। তারপরেও নিচে ফেলতেছে বাট এরকম ভলিউম আসতেছে না, দেখা যাক। জোন ক্লিয়ার করলে নিতে পারিস একটা, জোন ক্লিয়ার করার আগ পর্যন্ত কিচ্ছু করবি না। নাইস, সেকেন্ড 5 মিনিটের ক্যান্ডেল, 10 মিনিট উপরে নিয়ে যাওয়ার চেষ্টা ব্যর্থ হচ্ছে মনে হচ্ছে। গত দিনের প্রাইস অ্যাকশন মানুষের মাথায় আছে, গত দিনে শ্যাট মার্কেট ওপেন হওয়ার পর কিছুক্ষণ পর পড়ে ওই জায়গা থেকে পুরো স্কাই রকেট হয়েছে প্রাইস। সো গত দিনের প্রাইস অ্যাকশন মানুষ মনে রাখছে, সো তারা এখন কিনতেছে এখানে হিউজ অ্যামাউন্টে, যেখান থেকে প্রাইস উঠবে। সো জি এটা একটু মাথায় রাখা লাগবে, ঠিক আছে? সুন্দর, নাইস। ক্লোজ হইতে দে, ক্লোজ হইতে দে, ক্লোজ হইতে দে, ক্লোজ হইতে দে, এখনো ক্লিয়ার করিনি জন, এই ক্যান্ডেল ক্লোজ হইতে দে,
5 মিনিটে যেটা বলছে জাস্ট পার রুবাই উপরে চলে গেছে, মানে 5 মিনিটের ইয়ে দেখতেছি তো, 5 মিনিটে যা বুঝতে পারবো। 5 মিনিটে চেঞ্জ কর এটা ক্যান্ডেল, 5 মিনিটে চেঞ্জ কর, দেখছিস পা ডুবাই চলে গেছে, জাস্ট পা ডুবাইছে, পা ডুবানোর পর উপরে। 5 মিনিট দেখলে বুঝতে পারবি, 5 মিনিট দেখলে বুঝতে পারবি যে খুব বেশি স্ট্রং না, পা ডুবাই চলে যাচ্ছে একদম, মানে জাস্ট পা ডুবাইছে, ডুবাই সেটা সেটা উপরে যাচ্ছে। বুঝতে পারছিস? স্ট্রং সেল এখনো হচ্ছে না, এখনো না, মানে হ্যাঁ আমি বুঝছি যে টেম্পটেশন চলে আসতেছে নিচে যাওয়ার মতো, কিন্তু এখনো এমন একটা জায়গায় আসছে প্রাইস এত রিট্রেস করছে, এত সহজে নিচে যাবে না। এখন নিলে কি হবে তোর, তুই স্টপ আউট হয়ে যাবি, মানে উপরের দিকে এত পরিমাণ যাবে, স্টপ আউট হয়ে যাবে, মানে এখনো কয়েকবার হয়তো নিচেই যাবে প্রাইস, কিন্তু কি করবে, পা ডুবাবে উপরে যাবে, পা ডুবাবে উপরে যাবে, পা ডুবাবে, মানে যতক্ষণ পর্যন্ত এখানে সেল অর্ডার আছে সেগুলোকে আগে মার্কেট থেকে আউট করা লাগবে, বুঝতে পারছিস, ভালোভাবে নিচে যাইতে গেলে। যখনই এখানে হিট করছে বায়াররা, যত টাইম যাচ্ছে বায়ার বেশি 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 বেশি, যতক্ষণ এখানে ওয়েট করবে তত একটা দুইটা তিনটা করে শিয়ালের পাল আস্তে 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 বায়ারদের পিছনে। মার্কেটে সাইকোলজি বুঝতে হবে, আমি যে মাস্টার তা না, বাট স্টিল সাইকোলজি বুঝতে হবে মার্কেটে, মানে বোঝার চেষ্টা করতেছি আস্তে আস্তে। প্রাইস অ্যাকশন দেখে কয়দিন অ্যাবসোলুটলি ক্লিয়ার না আমার কাছে এই জায়গায় প্রাইসটা কী করবে, মানে হয় না যে এই জায়গায় খুব ক্লিয়ার নিচেই চলে যাবে, এরকম ক্লিয়ার লাগছে না আমার কাছে আজকে মার্কেট এই জায়গা থেকে, যে উপরে যাবে নাকি নিচে যাবে এই জায়গা থেকে আমার কাছে হেজিটেন্ট জোন মনে হচ্ছে, ঠিক আছে সোফার। এই টাইপের জায়গায় আমরা অ্যাভয়েড করবো, এই টাইপের জায়গায় ইয়ে নিয়ে আমরা বারবার ঠকছি। লস করার থেকে আমরা পারফেক্ট শিওর শট হয়ে তারপরে ট্রেড নেব, আইদার ওপেনিং রেঞ্জ ব্রেক করবে, না হয় এই রেঞ্জ ব্রেক করি স্ট্রং 5 মিনিটের একটা ক্যান্ডেল তৈরি করবে। সো এত তাড়াহুড়ার কোনো দরকার নেই ট্রেডে, জাস্ট বসে থাকবো। বসে থাকা মানে মার্কেট ইয়ে করা না, মানে কিছু না বোঝা না, মানে এটা অ্যাসেস করা কি হয়, ঠিক আছে। ধৈর্য ধরা শিখতে হবে, কোনো ট্রেড নেবো না, ইটস টোটালি ফাইন। আর একবার ট্রাই করতেছে ইয়ে করার, তোর এখান থেকে এখানে কয় পয়েন্ট একটু হিসাব কর। আমার এখানে 11 থেকে 21, 10 পয়েন্ট। সো আমার তোর এখানে 0.5 লট নিবি, কারণ 10 পয়েন্টে যদি তোর স্টপ লস দেয়া লাগে, 1 লট নিলে তোর মোটামুটি $10 লস হবে। 5 পয়েন্ট মোটামুটি ঠিক ছিল, কিন্তু তোর যদি এখানে ট্রেড নিয়ে উপরে স্টপ লস দিতে হয় তো 1 লট নিলে স্টপ লসে খুব বেশি ভালো ইয়ে হবে না, 0.5 লট হাইয়েস্ট নিতে পারিস এখানে, কারণ স্টপ লসটা তুই চিন্তা কর কত দূরে স্টপ লস দেওয়া লাগবে এখানে ট্রেড নিলে, তাইলে তুই ট্রেডে দাঁড়াই থাকতে পারবে। তাহলে $5 হচ্ছে একটা পেন্ডিং অর্ডার, মানে জাস্ট ইয়ে করে একটু দেখ তো কীরকম কী হয়, কত ডলার অ্যাড স্টপ দিয়ে তুই দেখ ওর উপরে। হ্যাঁ ও আচ্ছা, অত উপরে না, অত উপরে না, অত উপরে না, আরও নিচে, আরও নিচে, আরও নিচে, আরও নিচে, আরও নিচে, আরও নিচে, আরও নিচে। হ্যাঁ এই জায়গায় দেওয়া লাগবে স্টপ লস, উপরে 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 উপরে। আর পেন্ডিং অর্ডারটা নিচে নামার একটু, এই জায়গায় না, না এই জায়গায়, হ্যাঁ এই জায়গায়। আর পেন্ডিং অর্ডার তো ওই জায়গায় নিবি না, নিচে নামা পেন্ডিং অর্ডার, পেন্ডিং অর্ডার তো তোর ওই জায়গায় নিবি না, অর্ডার নিবি কোন জায়গায়, আরও নিচে, আরও নিচে, আরও নিচে, আরও নিচে, আরও নিচে, এই জায়গায়। এই যে দেখছিস, মানে 0.5 লট এই অ্যারাউন্ড এই জোনে ছাড়া তো তুই নিবি না ট্রেড, তাই না? বুঝতে পারছিস? তারপরও কম আছে অনেক। হ্যাঁ $5 তো 0.5 দিলে $5 হচ্ছে, ব্যাপারটা বুঝছিস কেন 0.5-এ আনলাম? 10 পয়েন্টের স্টপ লস, ওই রকম জোনেই তো তুই নিতে পারবি না, প্রাইস ভেঙে বের হবে তারপরে নিবি, তাই না? তার আগে তো আর নিবি না। সো 10 পয়েন্টের একটা হচ্ছে পয়েন্ট, মানে 0.5 লট নেওয়া ছাড়া কোনো ওয়ে নেই। 6 পয়েন্ট তো ভালো হয়, 0.6 পয়েন্ট ওকে ঠিক আছে, 0.6 নিলে ওকে ভালো হইলে 0.6 নিবি, ঠিক আছে 0.6 নিবি। দেখ প্রাইস অ্যাকশন কী বলে, আমার কাছে মনে হয় এখন যদি প্রাইসটা বেরোয়েও যায় না নিচে, সাথে সাথে রিট্রেস করবে, ব্যাপারটা বুঝছিস?
ভেঙে জি। বেরোই গেলেও সাথে সাথে উপরে একবার রিট্রেস করবে, মানে তোকে রেখে যাবে না, এমন একটা ইয়েতে পৌঁছাইছে, ধর প্রাইস ভেঙে বেরোয় গেল, হুম। সাথে সাথে চলে যাবে না, সে রিট্রেস করবে, কিছু দূর গিয়ে আবার রিট্রেস করবে উপরে। সো আর এইরকম জোনে অ্যাটলিস্ট আমি হচ্ছে ট্রেড নেব না, মানে এরকম জোনে থাকলে প্রাইস। আইদার ক্লিন ব্রেক থ্রু দেবে, না হয় দেবে না। প্রাইস নিচের দিকেই। গোল্ড হলে ফেক ব্রেকআউট হয়েছে মানে হয়। ওই সেম জোনেই 45 থেকে 25-24 ওই জন্যই ঘোরাঘুরি করতেছে। ক্যান্ডেল ক্লোজ হইতে দে, ক্যান্ডেল ক্লোজ হইতে দিবি, অলওয়েজ ক্যান্ডেল ক্লোজ হইতে দিবি। ক্যান্ডেল ক্লোজ হইতে দে, 50 সেকেন্ড ক্লোজ হইতে দে, কি করে দেখ, 50 সেকেন্ড। এবারে যে উইক ফিল, যেটা নিচের যে উইকটা আছে না, চিকন যেটা উইক, এই উইকটা যদি জি। ছাড়াই তাহলে হচ্ছে সেল নিবি। যেটা উইক লাস্ট, ঠিক আছে, সাথে সাথে সেল অর্ডার দিবি উইক ছাড়াইলে। হ্যাঁ, এখন এখন এখনের কাছাকাছি দিতে পারিস রে। কিন্তু এটা আচ্ছা, এখন এখন দিতে পারিস, এখন তো সেই জন্যই পোষাইছে যে জন্য সেল দিতে চাচ্ছিলি। সো সেল এখন চাইলে দিতে পারিস, ঠিক আছে, এখন জোনেও পৌঁছাই গেছে, যেহেতু প্রাইস ভেঙে একবার আসছে, সো আর একবার ট্রাই করতে পারে যাওয়ার, আবার ঘুরতেও পারে, কারণ এটা খুবই হেজিটেড জোনে আছে প্রাইস। বাট আর একবার টেস্ট করতে যাবে নিচের ওই জায়গায়, যেহেতু একবার ভেঙে আসছে। ওয়াও,
জাস্ট ওয়েট করতেছিল যে এই জোনে যাক প্রাইজ একবার, তারপর দেখতেছি। বুঝতে পারছিস হেজিটেড জোনে কেন ট্রেড নিতে হয় না অপোজিট দিকের? জাস্ট পার্ট ওয়াইস এইটাই হচ্ছে ডিসিভ, মানে একটা ডিসিভিং ফেস বানানো যে আমি যাব, ঠিক আছে, আমি এইদিকে যাব, আমাকে নেও, নেওয়ার সাথে সাথে মানুষজন তাদের মনোভাব বোঝাই দিচ্ছে যে কি করব। ধাক্কা দিচ্ছে, পুশ করতেছে নিচে আবার। এইখান থেকে নিয়ে তলায় কিছুক্ষণ পরে একটা জোন। তো যাবে। এই জায়গা থেকে আসলে নিচে যাওয়ার ওইটা নেয়া বোকামি ছাড়া কিছু হবে না। যাবে যদিও বুঝতেছি, কিন্তু খুব যে জোর আছে তা না, খুবই ধীর গতি, ঠিক আছে। নীতি হতো তোকে হচ্ছে যখন বলতেছিলাম যে এখন নিতে পারিস উপরে, যে আর একবার হয়তো নিচে দেবে, এই জায়গা পর্যন্ত ওয়েট না করে যে উপরে যখন ব্যাক করছিল হ্যামার ক্যান্ডেল প্রিন্ট করলো তখন নিয়ে নিলে মোটামুটি থাকতে পারতিস ট্রেডে। কিন্তু এই জায়গায় নিয়ে এটা আবার ফেসে নিচের জন্য আমি বারবার তোকে হচ্ছে এখানে থামাচ্ছি কেন, এত হেজিটেট করছে, এত হেজিটেট করছে, আমি জানি নিচে গেলে সে ব্যাক করবে, এই ক্যান্ডেলে ব্যাক করবে, ওই ক্যান্ডেলে ব্যাক করবে। আমি যেই ক্যান্ডেলে তোকে নিতে বলছি তুই নিস নি, ভালো করছিস, তারপরের ক্যান্ডেলেই ব্যাক করছে জাস্ট, ঠিক আছে, তারপরের ক্যান্ডেলে সে ব্যাক করছে। যাতে বাই নিতে হবে, নিয়ে নিচের এইটার নিচে হচ্ছে ইয়ে দিতে হবে সবুজ ক্যান্ডেল হইলে, জাস্ট অপোজিট দিকের ট্রেন্ড। গোল্ড তো সেই একই জায়গায় দাঁড়ায় আছে, 45 দেখছি তো অনেকক্ষণ আগে, 45-46-এ দাঁড়ায় আছে। অয়েল ফল করছে আগের জোনের থ্রুতে, এ আবার পড়ছে এমইএস, এইবার মনে হয় মুভ যাবে কিছু দূর। এইবার মানে মানুষ বুঝে গেছে সেলাররা ফেল করছে, এইবার হয়তো কিছু দূর যাবে, বুঝছিস, এইবার কিছু দূর যাবে, কারণ বুঝে গেছে যে না সেলাররা মার্কেটে ইয়ে করতে ব্যর্থ। সো আমি কিছু দূর এবার যাব, মানে বেশ কয়েকবার চেষ্টা করার পরে।
এবার বেশ কিছু তো যাবে, ঠিক আছে। এইবার হচ্ছে মোটামুটি মার্কেট বুঝে গেছে যে বায়ারদের আজকে তেমন একটা জোন নেই, জি ঠিক আছে। সো এইবার হয়তো মার্কেট বেশ কিছু দূর এফোর ওফোর করে ফেলবে, ঠিক আছে। 5 মিনিটসের ক্যান্ডেলও বুঝাই দিছে স্ট্রং ক্লোজ, সো মার্কেট যাবে। প্রাইস অ্যাকশন যেরকম দেখাচ্ছিলাম, ঠিক আছে। আমি হচ্ছে 905-এ পাইছি একটা সেল, সো মোটামুটি $10 হয়ে গেছে। 1:2 রেশিওর কাছাকাছি অলমোস্ট গেছিল, আবার ব্যাক গেছে, আবার যাবে, ঠিক আছে। আমি হচ্ছে ব্রেক ইভেনে নিয়ে এসে দিছি প্রাইস। এখন প্রাইস ব্যাকে আসলে আমি লস নেব না, হালকা লাভে বেরোবো, তো লস নেব না। জি সো মোটামুটি আমার টার্গেট হচ্ছে মানে 3 গুণ হলে সেল করে দেবো, মানে 90-এর কাছাকাছি আসলে সেল করব, 1:3 রেশিওর ট্রেড। এবার অ্যাটলিস্ট $2 লাভ নেব, লাভ না হলে ইয়ে করবো না। জোন ফুরিয়ে বেরোয় গেছে, সো দেখা যাক কি অবস্থা হয়। কিছু কিছু লোক লাভ নিচ্ছে যারা মোটামুটি অনেকক্ষণ ধরে ইয়েতে ছিল, আবার শুরু করছে। সেলাররা পুশ দিয়ে নাইস অ্যান্ড ফাইন ক্লিন ব্রেক থ্রু, সুন্দর 90 আসলে নেব, 90, 94, 95, 94, 95, 1:2 রিস্ক রেশিও হয়ে গেছে। তিরানব্বই, সুন্দর 92, 90 আই থিঙ্ক নিয়ে নেওয়া উচিত এবার। নিয়ে নিছি, কারণ বেশি গ্রিড করাও দরকার নাই। 90-এ চাইছিলাম, 93-এ নিয়ে নিছি। সো মোটামুটি যাবে হয়তো, আরো সারাদিন ট্রেডে থাকা যায় তো এরকম করে রেখে রেখে। তুই নিলি না কিসের জন্যে? নিলাম না। আচ্ছা নিলি নে, বুঝলাম, কিন্তু কেন নিলি না? এই যে এখানে ক্লিন ব্রেক থ্রু হয়েছে, এটাই এইরকম পড়ছে, ঠিক আছে। মাঝামাঝিও তো নিতে পারতিস অ্যারাউন্ড, আমি যে সময় বললাম যে নেই। এমনি নিয়ে নি।
মানে প্রাইস কোন সময় মানুষ বুঝছিস যে এখন আর হচ্ছে মার্কেট উপরে যাবে না, একদম ক্লিয়ারলি বললাম যে হচ্ছে না, এইটা এই রকম লেভেলের পুশ আপ করছে, করার পরেও দেখছে এইভাবে ভেঙে গেল, তখনই মানুষ বুঝে গেছে আর যাবে না নিচে। ঠিক আছে, সাথে সাথে বলছে আমি মাঝামাঝি পর্যায়ে পাইছি, যে বড় ক্যান্ডেল যেটা প্রিন্ট হচ্ছিল না সেটা এর মাঝামাঝি পর্যায়ে ধরছি আমি। ঠিক আছে, যে এত বড় ক্যান্ডেল ব্রেক হয়ে নিচে এত দূর আসলো, এর মাঝামাঝি ধরছি। ঠিক আছে, 95-এ পাইছি আমি, 95, হ্যাঁ 905, হ্যাঁ এটার মাঝামাঝি মিডিল বরাবর, মানে আমার এখানকার প্রাইজে এখানে পাইছি। 1 মিনিট ফুল ব্যাক চাইছিলাম, ফুল ব্যাক হয়নি। পুলব্যাক হবে না, পুলব্যাক খুব ভালো এখানে হবে না। তার পিছনে রিজন কি জানিস? মানে এই যে এইটা না, এইটা দেখে অনেকে মনে করছে প্রাইস আর নিচে যাবে না, শ্যাট করে উপরে গেছে না, তখন মানুষ মনে করছে প্রাইস আর যাবে না। এখন এই রকম উপরে আপ মুভ দেওয়ার পরেও পুশ হ্যামার দেখছে মানুষ, যে পুশ হ্যামার দেখছিস, পুশ পিন দেখছে। পুশ পিন দেখার পরে মানুষ মনে করছে যে না প্রাইস শেষ। আমি হচ্ছে মাঝামাঝি পাইছি, যে বড় 1 মিনিটের যে ক্যান্ডেল, এটার মাঝামাঝি একদম মিডিল পয়েন্টে যখন ভেঙে ঢুকে যাচ্ছে তখন দেখতেছি এরকম। হ্যাঁ আবার উপরে উঠছে, এটা ভালো লেভেলের একটা পুশ যদি পাস পর্যন্ত, তখন দেখতে পারিস আর একটা সেল নেওয়া যায় কিনা, প্রথম লাল ক্যান্ডেল হওয়ার পরে তখন। আমি হচ্ছে আজকে এই পর্যন্তই থেমে যাব, কারণ একটা ট্রেডই ওকে, বেশি ট্রেড করা যাবে না। মানে বেশ অনেকক্ষণ ওয়েট করতে হবে মার্কেটে একটা ট্রেন্ড, একটা মুভ কনফার্ম হওয়ার জন্য। প্রথমেই যদি সেল নিয়ে বসে থাকতাম, ওটা হচ্ছে গ্যাম্বলিং হইতো। প্রথমেই যদি বাই নিয়ে এই জায়গাতে বসে থাকতাম, গ্যাম্বলিং। খুব কনফার্ম করতে দিতে হবে মার্কেটকে যে আমি এই দিকেই যাব, আমি পারতেছি না উপরে নিয়ে যাইতে প্রাইস আজকে, আর ওই পর্যন্ত কনফার্ম করতে দিতে হবে। আমি হচ্ছে ওই যে 93-এ নিয়েছি, মার্কেট কিন্তু গেছে একদম 87 পর্যন্ত। আমি যেন 90 আশা করছিলাম 90-এ যাবে, সো ওই যে হেজিটেট করতেছিল, সো হেজিটেট করার কারণে আমি 1 মিনিটের ক্যান্ডেলে তাকাইলে হয়তো নিতাম না। 1 মিনিটের ক্যান্ডেল সবই লাল 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 প্রিন্ট করছে, 87 পর্যন্ত গেছে, সো আমি 90-এ ইজিলি নিতে পারতাম আর একটু ওয়েট করলে। 1 মিনিটে কোনো লাল ক্যান্ডেল মানে সবুজ ক্যান্ডেলই প্রিন্ট হয়নি, প্রত্যেকটার হচ্ছে নিচে হয়েছে, মানে ওপেনিং থেকে ক্লোজিং নিচে হয়েছে, একটারই হালকা হেজিটেট করছে, বাকি সব মানে এইটা ভেঙে যাওয়ার পরে 905 শ্যাট দিছে, ডাউনওয়ার্ড মুভমেন্ট একটা মাত্র শুধু সবুজ হয়েছে। সো আমি যদি এইটাও খেয়াল করতাম যে খুব ভালো না নিলে, দেখা যাক হয় কিনা। ট্রেন্ডের দিকে ট্রেড নেওয়া হয়েছে তো যাবে, যে কোনো টাইমেই যাবে। তো তোর হচ্ছে অ্যাটলিস্ট উপরে ঘুরলো, নিচে ব্রেক ইভেন করতে দিয়ে দেবে, বহুবার দেবে ব্রেক ইভেন করতে। সো এখানে টেনশনের কিছু নেই। যেভাবে উপর থেকে নিচে পড়ছে, কিছু মানুষ লাভ নিচ্ছে এখন, ঠিক আছে, যারা লাভ নিচ্ছে তারা হচ্ছে জাস্ট লাভ নিচ্ছে। সো ট্রেন্ডের দিকে আমরা কি দেখছি এতদিন পর্যন্ত প্রাইস অ্যাকশনে, ট্রেন্ডের দিকে ট্রেড যাওয়া মানে ট্রেড আরও কিছু দূর, এটা ভেঙেও কিছু দূর নিচে যাবে। ঠিক আছে, সুন্দর, আবার ফ্লাশ করতেছে। এখন সারাদিন নিচে ট্রেন্ড, তবে একটু ভোগান্তি দেবে, হয়তো আপ ডাউন করতে পারে, তো
নিচেই যাবে ট্রেন্ড, ঠিক আছে, নিচেই। এই মার্কেটে কেনছে কারা, আমার তাদের দেখা দরকার। যারা সেল দিছে উপরে তারা হয়তো এই জায়গায় কিনছে, ঠিক আছে, তাছাড়া নতুন বায়ার এই জায়গায় পাবে না। তুই অত দূর স্টপ লস না দিয়ে হয়তো এইটার উপরে, এই যে সুইং হাইয়ের উপরে দে, দুইটা সবুজ ক্যান্ডেলের উপরে, ঠিক আছে, এত দূর দেওয়া লাগবে না। হ্যাঁ লস হইলে ওই, হ্যাঁ হ্যাঁ 4:30-এই বেরোয় যাবি, ঠিক আছে, এত লস নেওয়ারও দরকার নেই যদি লস নিছো, কারণ ওইটা যদি ভাঙতে পারে তাহলে প্রাইস আসলে উপরে যাবে, নিচে যাবে না, ঠিক আছে। ট্রেড রেট ট্রেন্ড, শানদার শানদার 1-to-1 নিয়ে নিতে পারিস লাভ, ব্যাপারটা বুঝছিস, ওই যে এটা ইয়েতে পৌঁছাচ্ছে, ঠিক আছে, 1-to-1 5 হয়ে গেলে, $5 হয়ে গেলে মানে নিয়ে নিতে পারিস। কারণ কি, মানে একটা স্ট্রং নিচে লাইন দেখতে পাচ্ছিস, ওটা কিন্তু একটা স্ট্রং জোন, ওখানে পৌঁছাচ্ছে, ঠিক আছে। ভলিউম কেমন আছে? ভলিউম খুব বেশি হচ্ছে না এটাতে, ভলিউম এখনও 30 সেকেন্ড বাকি, বাট ভলিউম যে খুব হয়েছে তা না, আগের ভলিউমের থেকে অনেক কম। তুই হচ্ছে উপরে দিয়ে রাখ, আরেকটু উপরে, তুই হচ্ছে এটা নিয়ে টেনশন করিস না, কারণ কি নিচে হচ্ছে আসবেই, এটা যেহেতু মুভমেন্ট ডাউনে, সো ডাউনেই যাবে, যতই সুইং করুক, অনেকে চালাচ্ছে, 2-1 বার হলেও সুযোগ দেবে বেরোয়া, যদি ধর মনে হচ্ছে যে না প্রাইস অ্যাকশন দেখে আমার মনে হচ্ছে না প্রাইস অ্যাকশন ভালো না উপরের দিকে, লস নেবো, সমস্যা নেই। $5 লস নেবে, কোনো সমস্যা নেই, জাস্ট হচ্ছে ট্রেডে টিকে থাকবে। যাই ঠিকই বের করতে তারপর যায়। হ্যাঁ, স্টপ লস এই জন্য দরকার হয় সাইজ কমাই দিয়ে স্টপ লসটা ঠিকঠাক জায়গায় দিয়ে রাখতে হবে, ঠিক আছে। নিচেই পড়বে, সারাদিনই নিচে যাবে। না নিচে যাবে, মানুষ বুঝে দেখিস গেছে মানুষ প্রাইস অ্যাকশন, নিচে মানুষ যাবে। বুঝে গেছে প্রাইস আজকে উপরে যাওয়ার কিছু নাই, ঠিক আছে। ওয়াও, বিশাল ক্যান্ডেল, তার আরেকটা ক্যান্ডেলের জন্য ওয়েট করে এখনই, যেহেতু এত বড় ক্যান্ডেল হয়েছে আরেকটা ক্যান্ডেলের জন্য ওয়েট কর, মানে এইটার পরেরটা, একটা সবুজ দেখ তারপরে ক্লোজ কর, মানে আমি জাস্ট বলতেছি লস হলে হোক, একটা সবুজ দেখে জি। তারপর ক্লোজ কর, ঠিক আছে। ওয়াও, ভলিউম খুব ভালো ভলিউম হচ্ছে, হিউজ ভলিউম, হিউজ ভলিউম, হিউজ। ও হিউজ ভলিউম, একটা সবুজ দেখে তারপর ক্লোজ কর, দাঁড়া।
দে 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 ক্লোজ দে। $5 উপরে যখনই চলে যাচ্ছে সাথে সাথে ক্লোজ দিবি তো, দে 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 কখন থেকে করতেছি আমি, মানে সবুজ দেখলেই ক্লোজ দিবি হুম কোনো ক্যান্ডেলের, তো আরো আগে ক্লোজ দিবি তুই, সবুজ দে 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 করতেছিস যখন তখনই দিবি ক্লোজ। তখন গেছিলাম এই সবুজ যাবে না আবার এই নিচে সবুজ পড়বে যাবে, সবুজ দেখলেই তো ক্লোজ দিবি তুই, না তারপর খারাপ হবে। $5 কাছাকাছি 1 to 1 হয়েছে, $5 এটা $5 ধরা যায়। আর বিশাল লাল হয়েছে, বিশাল লাল ক্যান্ডেল এটা, মানে এটার যে ভলিউম হয়েছে একদম প্রথম দিকে ভেঙে পড়তেছিল ওই রকম। সো আমি ভাবলাম যে আরেকটাও চলে যাবে, সেটা চলে যাবে এরকম ভলিউম দেখলে। কিন্তু ঘটনা হচ্ছে কি, ওই যে একটা জোন, তুই খেয়াল করছিস কিসের জন্য ঘুরলো এটা বল দি? জোনে টাচ করলে জোনে টাচ করছে, এ হয়তো নিচেই যাবে, কিন্তু হ্যাঁ এই জায়গায় টাচ করার সাথে সাথে এখানে অনেক অর্ডার আগে থেকে সিট ছিল। এখানে যদি তুই এটাকে মানে ইয়েতে নিস, ধর 1 আওয়ারে নিস, এই জায়গায় অলরেডি অনেক অর্ডার সিট করেছিল। 4 ঘন্টায় নিস, খেয়াল কর দেখ, 4 আওয়ারে নে, 4 আওয়ারে নে, চার্ট 1 মিনিটের জায়গায় 4 আওয়ার নে, 4 আওয়ারে নিয়ে অটোতে দে, একটু বড় কর, জুম কর, এই যে দেখ, বুঝছিস কারণ এই এই যে জায়গা একটা এই যে কতদিনের জোন দেখ, মানে এই জায়গায় অনেক পুরনো অর্ডার সিট করে আছে। এই জায়গা থেকে প্রাইস উপরে ঘুরছে, অনেকের মনে থাকবে যে আমি এই জায়গা থেকে প্রাইস ঘুরাবো উপরে, ঠিক আছে। জি সো এই একটা কারণে মানে এই জায়গা থেকে প্রাইস হচ্ছে ইয়ে হবে, ঠিক আছে, সারাদিন হচ্ছে প্রাইস নিচের দিকে যাবে। সো মার্কেটের এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা যদি আমরা ক্র্যাক করতে পারি যে কোন মার্কেটে নিতে হবে, কোন মার্কেটে নিতে হবে না, তো কিন্তু এই ট্রেডটা পুরো সজ্ঞানে নিছিস যে প্রাইস যেহেতু নিচে হিউজ আকারে ভেঙে গেছে, মানুষ অলরেডি জেনে গেছে যে আজকে প্রাইস কোনোভাবে সম্ভব না নিচে নিয়ে উপরে নিয়ে যাওয়া। তো আমি যদি এখান থেকেও নিই সেল, তাও আমাকে মোটামুটি একটা ইয়ে দেবে, প্রফিট দেবে, এবং তাই হয়েছে। মানে বুঝে নিতে হবে প্রাইসটা, যতক্ষণ ওয়েট করা লাগে ওয়েট করতে হবে দরকার হয়। এখন আমরা কোনোভাবেই উপরে যাওয়ার ট্রেন্ড নেবো না, কাউন্টার ট্রেন্ড কখনোই নেব না। উপরে খুব ভালো প্যাটার্ন তৈরি করুক, উপরে ভেঙে গেছে, নিচে নিয়ে এসে 5 বার 7 বার 10 বার ট্রাই করে পারেনি, তখন কাউন্টার ট্রেন্ড। তার আগে কাউন্টার ট্রেন্ড মানে খুবই কষ্ট কাউন্টার ট্রেন্ডে ট্রেড করা, ঠিক আছে। কালকে যেমন হচ্ছে আমি কাউন্টার ট্রেন্ডে নিছি, নিয়ে আমি লস খাইছি, তুই ট্রেন্ডে নিছিস গতকালকেও কিন্তু তুই লাভে ছিলি, ঠিক আছে। গতকালকে ট্রেন্ড উপরের দিকে যখন ট্রেন্ড কনফার্ম বুঝে গেলি যে উপরে যাবে, আজকে কিন্তু আমি বলছিলাম বেলাল বেশিরভাগ সম্ভাবনা 55% উপরে যাওয়ার, মনে আছে। কিন্তু যখন কনফার্ম হইলাম, বললাম যে বেলাল এই জায়গায়ও কনফার্ম না, ওই যে বিশাল অনেক হেজিটেন্ট হইলো না, বললাম যে এই জায়গায়ও খুব বেশি শিওর না। কেন শিওর না? কারণ এইটা ভেঙে আবার ফের চলে যেতে পারে। দেখ ভেঙে ছোট করে ভেঙে আবার বিশাল একটা সবুজ উপরে গেছে, তারপর আবার হয়েছে, পরে যখন এই ক্যান্ডেলটা ক্লিন ব্রেক থ্রু করছে এরকম সুন্দর করে শ্যাট জলের মতো, তখন আমি মিডিল বরাবর নিছি, তখন আর ইয়ে করতে পারিনি, এটা নিছি। নেওয়ার পরে আমি মোটামুটি এই যে সবুজ ক্যান্ডেল একটা যেটা হলো না, তারপরের ক্যান্ডেলের কাছাকাছিতে ক্লোজ করছি মিডিলে, ঠিক আছে। আমার 1 মিনিটের চার্ট যদি আমি দেখতাম, আমি যদি ধর 1 মিনিট দেখতাম, তাইলে হয়তো আমি ক্লোজ করতাম না। আমি 5 মিনিট দেখতেছিলাম, আমার এই সবুজ ক্যান্ডেলটা নিয়ে আর ছিল, তো মন করলো আরেকটা হবে, এই পর্যন্ত যাবে হয়তো, তার আসেনি। আমি এই সবুজ ক্যান্ডেল বা তারপরে এই জায়গায় ক্লোজ করছি। আমি যদি 1 মিনিট দেখতাম সবুজ ক্যান্ডেলে এরকম প্রিন্ট হয়েছে যদি দেখতাম, তাইলে আমি ক্লোজ করতাম না, ঠিক আছে। কারণ আমি হচ্ছে এই যে এই সবুজ ক্যান্ডেলটা তার আগে লাল ক্যান্ডেলের যে ঘাড় আছে, ঘাড় বুঝছিস, আর উইক আর ঘাড় বুঝছিস, এইটার উপরে যদি বডি ক্লোজ না করতে পারে, আমরা ওই যে অনেক বইপত্র পড়ছি না, তাইলে ওইটাকে বলা হয় উইক, ঠিক আছে। এইটার উপরে যদি বডি ক্লোজ করতে না পারে, ঠিক আছে, মানে এই যে ঘাড়, বডি আর উইক কোনটা বুঝতে পারছিস তো? বডি মানে যেটা গাঢ় ভরাট, ঠিক আছে। যেমন এখন প্রাইস অ্যাকশন মোটামুটি এখন আর খুব বেশি নিচে যাওয়ার প্রাইস অ্যাকশন না, তারপরেও মানুষ এই জায়গায় গেলে সেল দিয়ে এই পর্যন্ত আবার ফেলবে, আমি প্রিটি শিওর এই জায়গায় গেলে। বাট আমরা যদি সেল অলরেডি ট্রেড নিয়ে ফেলি, একটা 1 to 1 লাভ হয়ে যায়, এই জায়গায় আমি ট্রেড নেবো না, আমি তুই আর। বাট অলরেডি মানে আমরা বুঝে গেছি যে প্রাইস নিচে যাবে, এখনও একে যতবারই উপরে যাক প্রথম লাল হইলেই মানুষজন সেল দিয়ে আবার এই পর্যন্ত নেবে একে, ঠিক আছে। কিন্তু এখনকার প্রাইস অ্যাকশন যদি বলিস, এটা বেশ ব্রেক অফ প্যাটার্ন করছে, মানে আগের লোয়ার হাই
যেটা লোয়ার হাই মানে আগের যে হাই হচ্ছিল নিচে যাওয়ার পরে হাই, এই হাইটা অন্য দুইটা হাইকে অলমোস্ট বিট করছে, খেয়াল করছিস? আর প্রায় 4 ঘন্টার এমন জোনে পৌঁছাইছে যে এই জোন থেকে কি করে মানুষ প্রাইস উপরের দিকে ঘোরায়, জি। ঠিক আছে? সো সেটাই হয়েছে, এখানে টাচ করার সাথে সাথে প্রাইস উপরের দিকে ঘুরে যাচ্ছে, ঠিক আছে? টাচ করার সাথে সাথে অনেকে কিনে সেল করছে, মানে অনেকের প্রি ডিটারমাইন্ড মুভ যে আমি এখানে 4 ঘন্টার ক্যান্ডেল গত 2 দিন এখান থেকে প্রাইস ঘুরছে, প্রাইস এখানে আসলেই আমি বাই করব, ঠিক আছে? সো এখানে আসার সাথে সাথে বাই করছে, এই জন্য এত দূর ঘুরছে, অনেক বাই অর্ডার আগে থেকে সিট করেছিল এখানে। এইবার হয়তো আবার ফের রিটেস্ট করতে আসবে যে আসলেই কি তুমি উপরে যাইতে চাও, ঠিক আছে? আসলেই কি উপরে যাইতে চাও, এটা আর একটা রিটেস্ট অ্যাটলিস্ট এর কাছাকাছি পর্যন্ত দেওয়া উচিত। মার্কেট খুব ভালো করে আমাদের বুঝে ফেলা লাগবে কি হচ্ছে, বুঝে ফেলে তারপরে গিয়ে মানে সুন্দর করে হচ্ছে বাই অ্যান্ড সেল এটা নিতে হবে। মানে মার্কেট না বুঝতে পারলে, যে আমি বুঝতে পারতেছি না এখন মার্কেট কি করবে, ওই টাইমের জায়গায় আমরা ওই টাইপের জায়গায় কিচ্ছু করব না, ঠিক আছে? ওই টাইপের জায়গায় কোনো ট্রেড নেব না, কিছু করব না যতক্ষণ মার্কেট ক্লিয়ার ডিরেকশন না বুঝতে পারি, মার্কেটের ক্লিয়ার ডিরেকশন কি। এখান থেকেই ব্যালেন্স মানে হেজিটেট জোনে পৌঁছাইছে যে এই জায়গা থেকে কী করবো, আসলে উপরে যাব না নিচে আসবো, মানে মানুষ অর্ধেক অর্ধেক স্প্লিট হয়ে গেছে। প্রাইস তো এইভাবে উপরে আসছে, আবার নিচেও তো এটি স্ট্রং জোন, হয়তো প্রাইস আবার অ্যারাউন্ড এই জোনে আসলে আবার উপরে পুশ করবে প্রাইস, ভালো আবারও স্ট্রং করবে, জোনে আছে তো যতক্ষণ ভাঙে অনেকবার ভাঙার চেষ্টা করে তারপর ভাঙবে, হ্যাঁ একবারে ভেঙে আসবে না। খুবই স্ট্রং জোন, তার কারণে এটা বেশ কয়েকবার সাপোর্ট পাবে এই জায়গায়, ঠিক আছে? খুবই স্ট্রং জোন। এই যে আপনি যদি হিট ট্রেডটা দেখেন, ইউরো ডলারের মেলা আবার হিট করছে, তাও নিচে যেতে পারেনি এখন। ইউরো ডলার কিন্তু ওই জায়গা থেকে আলটিমেটলি উপরে গেছে, আমি 5 মিনিটের চার্টে দেখতেছি, একবার দুইবার মানে 3বার সে এখানে টাচ করছে, আমি 5 মিনিটের চার্টে দেখতেছি, 1 মিনিটের চার্টে। হ্যাঁ মানে এইটা হচ্ছে কেন, কারণ খুব স্ট্রং একটা জোন, ঠিক আছে? জি। একবার দুইবার তিনবার টাচ করলে হচ্ছে টাচ করলে স্ট্রং জোন, এর নিচে নিচে আমি যদি ডেইলিতে যাই, ডেইলিতে গেলেও দেখতেছি এত নিচে না, মানে খুব অনেক দিন আগে আসছে, সেটা বেশ স্ট্রং একটা জোন। সো 4 ঘন্টায় তো জোন আছে, কিন্তু এই জোন ভেঙে ফেলবে মনে হচ্ছে, ঠিক আছে? মানে প্রাইসের যেরকম এখন ভেঙে ফেলবে, একবার হিট করছে, বারবার হিট করছে। হিট করে ভেঙে ফেলবে হয়তো। 5 মিনিটসে দেখতেছি 3বার হিট করছে, 8টা 25-এ একবার হিট করছে, 9টায় একবার হিট করছে, আর একবার সাময়িক 9টা 25-এ একবার হিট করছে। এবার আবার উপরে যাচ্ছে, দেখা যাক। সো এটা আরেকবার হিট করতে পারে, উপরের এটা না ভাঙতে পারলে আরেকবার হিট করতে পারে। প্রচুর প্রাইস দেখতে হবে, প্রচুর প্রাইস দেখে মানে নিজের ব্রেনকে ট্রেন করে ফেলতে হবে চার্ট কিভাবে মুভ করে, লস লাভ নিয়ে 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 নিজের ব্রেনকে ট্রেন করে ফেলতে হবে, কোথায় ধৈর্য ধরতে হবে, কোথায় ট্রেড নিতে হবে, কোন সময়। অনেক সময় ট্রেড বেরোই যাবে হাতে থেকে, ইট ডাজেন্ট মানে এটা কোনো বড় ব্যাপার না। তোর যদি আজকে কোনো সেল নাও নিতে পারতিস, তো টোটালি ধরতে পারলি না, সেল নিতে পারলি না, এটা কোনো কোনো ব্যাপার না। তুই মার্কেটটা বুঝলি যে এরকম হইলে, এরকম স্ট্রং ক্লোজ হইলে তখন হচ্ছে নিলে, যেহেতু অলরেডি নিচের দিকে আছে, তারপরে স্ট্রং ব্রেক হয়েছে, নিচের দিকে কিছু দূর যায়, আমি ধরতে পারিনি, দ্যাটস টোটালি ফাইন, ঠিক আছে? ঠিক, কোনো শেম নেই এতে।
আর মার্কেট আমাদেরকে বুঝতে করতে বেশ সময় লাগবে, বুঝছিস? মানে এটা জি হইতে বেশ সময় লাগবে। এটা লোকজন অনেক দিন ধরে করে, মানে একটা সার্টেন টাইম পরে গিয়ে লোকজন, আমি বড় বড় ট্রেডারদের কাছে শুনছি, তারা বলে লেস ইজ মোর। লেস ইজ মোর মানে ধর একটা দুইটা এইরকম ট্রেডই মোর, মানে এই টাইপের ট্রেডই মানে বেশি। যত কম ট্রেড করবি তত বেটার। কম কিন্তু খুব ইম্প্যাক্টফুল ট্রেড ওইগুলো আসলে খুবই ওভার ট্রেড অলওয়েজ কিল। আমি যেটা ইনিশিয়ালি দেখছি, যেটা করতাম, সেটা লস হয়েছে, আরে লস হয়েছে কেন, আরও একটা, আরও দুইটা, আরও তিনটা, ওটা হচ্ছে খুব 2 দিনে অ্যাকাউন্ট ড্র ডাউন করে ফেলবি। আর মার্কেট ইনিশিয়ালি বুঝতে 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 মানে যখন করবি তখন এই জায়গা থেকে প্রাইস বেশ কয়েকদিন ঘুরছে, তো সেই জন্য সবাই হাতে হাত ধরে কিনতেছে, ঠিক আছে? সো ট্রিকি সিচুয়েশন, ট্রিকি জোন। সো নেক্সট হচ্ছে 5 মিনিটের ক্যান্ডেলে গেলে বোঝা যাচ্ছে যে যেটা বড় করে ভেঙে পড়ছে, হয়তো এই জোনে গেলে মানুষ আবার সেল দেবে, তার আগে না। এই যে 1 মিনিটের যেটা ভেঙে আসছে না উপর থেকে নিচে, অ্যারাউন্ড এই জোন পর্যন্ত রিটেস্ট এইটা করবে মনে হচ্ছে। হ্যাঁ, এটার নিচে দে, যেখানে রেজিস্ট্যান্স পাচ্ছিল, এটার নিচে হচ্ছে ওটা উঠাইতে। হ্যাঁ, মানে এই সবুজটাকে উঠায়, বুঝিনি। এই যে নিচে 1 মিনিটে যেটা বিশাল ভেঙে পড়ছে না, যে জোন ভেঙে বেরোইছে, ওইটা নিচে দে, উপরে 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 উপরে, আরো উপরে, আরো উপরে। হ্যাঁ, আরো নিচে, আর একটু হালকা 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 নিচে, অত অত হ্যাঁ, এই জোন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে রিটেস্ট করবে আর একবার পড়ার আগে। মানে গেস করতে থাকবি কি হবে মার্কেটে, ঠিক আছে? হুম, গেস করতে থাকবি কি হবে, অ্যারাউন্ড এই পর্যন্ত উঠবে, কারণ প্রাইস অ্যাকশন যেভাবে সবুজ বুলিশ হয়ে উঠতেছে, মানে এক এক 5-10 মিনিট, 1 2 3 4 5 6 মিনিটের ক্যান্ডেল 1 মিনিটে পূরণ করে দিচ্ছে। তো বেশ আপওয়ার্ড মোমেন্টাম প্রাইসের। এখন প্রাইস খুব দ্রুত মুভ করতেছে, আগের মতো না। আগে খুব হেজিটেট করতেছিল না, মানে ঘটনা কি হয় হুম, জানিস, সকালের শুরুতে আমরা যেটা খেয়াল করতেছি, প্রত্যেক দিন আধা ঘন্টা না খুব ট্রিকি যায় মার্কেট। তুই যদি আধা ঘন্টার ভিতরে ট্রেড করে সেরে ফেলতে চাই, মোটামুটি এখন কয়দিন অ্যাটলিস্ট যেটা হচ্ছে, ঠিক আছে? হুম, মানে তুই হচ্ছে চপ চপ মানে মরবি আধা ঘন্টার ভিতরে ট্রেড করতে গেলে। কিন্তু আধা ঘন্টা পার হয়ে গেলে মার্কেটের সিচুয়েশন মোটামুটি ক্লিয়ার, ঠিক আছে? জি কোন আধা দিকে ঘন্টা পার মুভ হয়ে গেলে কোন দিকে মুভ হবে। যেমন এখন এখন খুব ক্লিয়ারলি নিচে যাচ্ছে, খুব ক্লিয়ারলি উপরে যাচ্ছে, এটা এরকম উপরে গিয়ে হালকা রিটেস্ট, রিটেস্ট পর বুম একটা ক্যান্ডেল, বিশাল ক্যান্ডেল। তারপরে ক্যান্ডেলে মনে হচ্ছে যে সে আবার কিছু দূর অ্যাটলিস্ট না উঠে নিচে নামবে না, একটা ফাইট না দিয়ে মরবে না। জি 5 মিনিটে বিশাল শক্তিশালী ক্যান্ডেল একটা করছে, মানে এখান থেকে। সো এই ক্যান্ডেলে 5 মিনিটের ক্যান্ডেল যেটা বলতেছে, সেটাতে মোটামুটি অ্যাটলিস্ট এইটা হিট করা উচিত। 5 মিনিটের যে ক্যান্ডেল হয়েছে, অলমোস্ট আর 30 সেকেন্ড আছে 5 মিনিটের ক্যান্ডেল ক্লোজ হইতে। এখন মোটামুটি নিচের দিকে যদি আসে এই জায়গা থেকে ঘুরে, তখন প্রিটি শিওর আবার উপরে যাবে, ঠিক আছে? লোকজন মনে করতেছে এইটাই দিনের লোয়েস্ট। হুম, এই প্রাইস অ্যাকশন এখানে দেখে গোল্ডেও আপ ট্রেড হইতো ভালো, যখনই এই জায়গায় টাচ করছে। এটা অবশ্য ক্লিয়ার ব্রেকআউট দেয়নি গোল্ড। গোল্ড আসলে চপ চপ চপ, খুব যে ক্লিয়ার কোনো দিছে ইন্ডিকেশন তা না। গোল্ড যেমন 5 মিনিটসের ক্যান্ডেলে S&P 500 খুব সুন্দর ডিরেকশন দিছে যে আমি নিচেই যাব। 5 মিনিট 5 মিনিট 5 মিনিট 5 মিনিট 5 মিনিট করতে পারেনি ক্লোজ। কিন্তু গোল্ড এরকম কিছু দেয়নি। 5 মিনিটে ছোট করে ছোট 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 করে যতবারই টাচ হচ্ছে উপরে, টাচ হচ্ছে উপরে, টাচ হচ্ছে উপরে, টাচ হচ্ছে উপরে, টাচ হচ্ছে উপরে।
ইউরো ডলার আসলে ভাঙতেই চাচ্ছে। হ্যাঁ মানে কি হয়, একটা বল যখন ড্রপ প্রথমবার উঁচু থেকে ফেলবি কি হবে, ধপ করে উপরে যাবে অনেক জোরে, ধর আর একটু অল্প অল্প উঁচু হবে, অল্প উঁচু হবে, অল্প উঁচু হবে, অল্প উঁচু হবে, তারপর মাটি ফুটি চলে যাবে, মাটি ফুটি তো বল যায় না। এটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে এইভাবে কাজ করে, জি। ঠিক আছে। হ্যাঁ, এইটাও মনে করেন নিচের দিকে যাইতে হলে আবার নিচে টাচ করা লাগবে, আবার আবার কিছু দূর উপরে উঠবে এইভাবে। হ্যাঁ ওখান থেকে আবার তারপরে পড়লো, মানে মানুষ হচ্ছে অনেক পড়ছে তো প্রাইস, আবার ইউরো ডলার আবার ফেলাচ্ছে এখানে, ঠিক আছে। ইউরো ডলার এটা ভেঙে যদি যায় তখন আসলে দেখতে হবে কীরকম প্যাটার্ন ক্রিয়েট করে টাচও মার্কেট। করতেছে না এরকম উপরের কাছে। মার্কেট হচ্ছে দিনের ভিতরে, তুই তো দিনে কয়েকবার ইয়ে করবি, হ্যাঁ দিনে কয়েকবার হুম, ঘুরিস ফিরিস, মার্কেটে ট্রেড করবি না দিনে, কোনো কোনো ট্রেড কখনো এই টাইমের বাদে ট্রেড করবি না, ধর এই টাইম জোনের বাইরে ট্রেড করবি না, তাহলে হচ্ছে অভ্যাস খারাপ হয়ে যাবে। এখন ট্রেড নিচ্ছি তখন ট্রেড নিচ্ছি, কিন্তু দিনের ভিতরে নর্মাল যে টাইমে বসছিস একটু মার্কেটটা দেখবি, কালকে গোল্ড কি জি। করছে সারাদিন, কালকে অয়েলটা কি হুম, হলো, কালকে ইউরো ডলারটা কি হলো, কারণ কি এইটাই কিন্তু তুই বুঝতে চাচ্ছিস এখন যে মার্কেট কিভাবে ইয়ে করে, সারা জীবন ধর এইটা করেই ধর চলবি। সো জ্ঞান যদি হুম, বাড়ানো যায়, ধর এই চারটে চার্টই, বেশি চার্টের কোনো দরকার নেই, আমাদের মেন ফোকাস তো ইএস প্রধানত, হুম। আর সেকেন্ড গোল্ড, থার্ড প্লেসে অয়েল আর ইয়ে, ঠিক আছে। মোটামুটি যখন হচ্ছে আমরা এখানে কোনো রকম ইয়ে হবে না তখন দেখি ওইটা কী করছে, চল দেখে আসি। এখন তো যুদ্ধ বেঁধে গেছে, যুদ্ধ বেঁধে গেলে গোল্ডের দাম বাড়বে, তো গোল্ড কী হচ্ছে দেখি, দাম বাড়ানোর মতো ইয়ে হচ্ছে কিনা। তারপরে অয়েলের সংকট, এখন এই ঝামেলা হয়েছে, চল অয়েল ট্রেড দেখে আসি কী অবস্থা। অয়েল হচ্ছে আজকে মোটামুটি, অয়েলেরও 9টার পরে ভালো ট্রেড ছিল, 9টার পরে অয়েল ব্রেক করছে, আমরা খেয়াল করিনি, ঠিক আছে। অয়েল ব্রেক করছে, অয়েল মানে ওই যে ওর যে জোন ছিল, জোন ভেঙে নিচে আসছে, মানে হিউজ আকারে ভাঙছে, তো সেখান থেকে মোটামুটি নিচের দিকেই যাচ্ছে অয়েল, ভালো অ্যামাউন্টের নিচে অয়েল আছে। আমি দিইনি, অয়েলের শার্ট আজকে। হ্যাঁ আমি অয়েল মাত্র বের করে দেখলাম, কারণ অয়েল কেন নিইনি আজকে, কালকে ওই টপ জোনে গিয়ে কালকে সারাদিন চপ করেছে, আজকে এই জন্য আর নিইনি। আজকে যে টপে বেরোয় গিয়ে 8:30 সেই টপের ওই জায়গায় পৌঁছাইছে, ওই জায়গা থেকেই সে নিচে নামছে, সারাদিন নিচে নামছে। সো অয়েলের ট্রেড আজকে মোটামুটি ভালো ছিল, 5 মিনিটে চার্ট দেখলে দেখেই বোঝা যাচ্ছে যে নিচে নিচে গোয়িং ট্রেড ছিল। 5 মিনিটের চার্টে যখন 9টার সময় যখন হচ্ছে একটা ক্যান্ডেল ক্লিন ব্রেক থ্রু হয়েছে, তখনই ট্রেড নিচের দিকে নিলে ভালো একটা ট্রেড নেওয়া যেত, কিন্তু আমরা তো ওই সময় S&P 500 দেখতেছিলাম। আর গোল্ড তেমন একটা, ফ্র্যাঙ্কলি সেইং গোল্ডে আহামরি ট্রেডের অপরচুনিটি ছিল না, 5 মিনিটে বাড়ে আর 5 মিনিটে কমে, বাড়ে কমে, সো এইরকম চপ হুম, ইয়েতে আসলে ট্রেড নেওয়া যায় না। একবারে ভাঙে বেড়ে গেলে ওই মুহূর্তে ধরা যায় খুব একটা, মানে সহজ হয় না। হ্যাঁ কিন্তু এই রকম প্রাইস অ্যাকশনে না আসলে 5 মিনিটের চার্টে মোটামুটি ছোট 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 করে উপরে গেছে, কিন্তু একটা টাইমে কি ছিল, একটা টাইমে সে কাইন্ড অফ ওপেনিং রেঞ্জই সে ব্রেক করতে পারেনি, ঠিক আছে একটা টাইম পর্যন্ত। আর চপ জোন, মানে আমি তো 9টার থেকে দেখতেছি, 8:30 থেকে দেখতেছি মার্কেট ওপেন, সো কাইন্ড অফ চপ, উপরে নিচে নিচে উপরে নিচে উপরে নিচে, আবার এখন নিচে আসতেছে অ্যারাউন্ড সেই জোনে, মানে ওই 40-45-এর জোনেই আছে, 20 থেকে 40, হুম, 40 থেকে 50-এর ভিতরে ঘুরতেছে, এইরকম জোন হলে আবার হয় না, ঠিক আছে। দেখছিস মানে প্রাইস প্যাটার্ন দেখতে দেখতে একটা অভ্যাস হয়ে গেছে না কয়দিনে, বললাম অ্যাটলিস্ট ওই যে এই লাইন পর্যন্ত যাবে ভালো আকারের একটা পুল ব্যাক পাওয়ার জন্য, তার আগ পর্যন্ত ভালো আকারের পুল ব্যাক হবে না, তাই হচ্ছে, মানে এটা না হইতেও পারতো, বাট মার্কেট এটা প্রেডিক্ট করার ইয়ে থাকবে। তো যখন নিচে হুম, আসছে দেখ, নিচে ছোট 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 লাল ক্যান্ডেল, কিন্তু যখন উপরে যাচ্ছে কি সুন্দর বড় 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 ক্যান্ডেল, কতগুলা সবুজ আর মাত্র কয়টা লাল হয়েছে দেখ। সো এরা প্রাইস হুম, অ্যাকশন বোঝা এটাকে বলে। সো এই রকম প্রাইস অ্যাকশন যখন খুব ব্যাক অফ আমার মাইন্ড থাকবে না, তখন ট্রেড করে খুব সুবিধা হবে। এখন পর্যন্ত ধর কোনো ট্রেড নিইনি, তখন তাহলে এরকম সবুজ ক্যান্ডেল দেখে এখান থেকে উপরে যাওয়ার ট্রেডও যদি নিই, এখান থেকে যেই পর্যন্ত গেছে এটা মোটামুটি ইয়ে জোন, তারপরে এই জায়গা থেকে একটা পুল ব্যাক হবে আমরা ধারণা করতেছি, এই জায়গা থেকে বড় একটা পুল ব্যাক হবে, ধর এই পর্যন্ত ট্রেড নিইনি, এখান থেকে একটা পুল ব্যাকের হুম, ট্রেড নিলাম, ঠিক আছে। যদি কখন না নিয়ে থাকে এই পর্যন্ত পর্যন্ত, এখান থেকে একটা পুল ব্যাক মোটামুটি 50% একটা পুল ব্যাক দেবে, কারণ অলরেডি মার্কেট হচ্ছে বেশ খানিক দূর উপরে গেছে ডাউন ট্রেন্ডে। সো অনেকেই মনে করবে যে হ্যাঁ এখন তো আর একটু পুল ব্যাক হবে ইয়ের দিকে, সো দিতে পারে, নাও পারে,
কারণ দেখ আবার ওই সবুজ ক্লোজ হচ্ছে, আর এইরকম যখন চলে যাবে নিচে, মানে ওই যে ভিউ অ্যাপ প্লাস হচ্ছে 200 EMA যখন নিচে চলে যাবে, তখন আমরা বাই একটু কমই নেব সেলের তুলনায়। তা বলি প্রাইস অ্যাকশন কি করবে তা বুঝবো না তা না, প্রাইস অ্যাকশন কি করবে আমাদের এটা প্রেডিক্ট করার ট্রাই করে যাইতে হবে অফুরন্ত টাইম। কিন্তু মানে আমাদের কাজটাই এটা প্রাইসটা কি হবে, প্রাইসটা 10 মিনিট পর কোথায় থাকবে বা 5 মিনিটের পর কোথায় থাকবে, এইটা প্রেডিক্ট করাটাই আমাদের কাজ, ঠিক আছে, জি অ্যাজ এ ট্রেডার। আর খুব ভালো তোর পেশেন্স লেভেল, খুব ভালো পেশেন্স লেভেল, এরকম থাকলে খুবই ভালো। তুই ট্রেড নিতে পারিস নি, কাম হয়ে বসে আছিস, খুবই ভালো লাগছে আমার। তোর মতো পেশেন্সও আমার নেই, একটু কম পেশেন্স, তো আর একটু পেশেন্স আমার বাড়াইতে হবে, তোর মতো নিয়ে আসতে হবে, ঠিক আছে। তুই অনেক আগে সেল নিতে চাইছিলি, খুবই ভালো ছিল, বাট এই জায়গাটা খুব হেজিটেট করতেছিল, কিন্তু যেই সময় টিগার টানা দরকার সেই সময় টানতে পারিসনি। সেল নিতে যাচ্ছিলে যেটা হচ্ছে যে লাল হালকা প্রথম ভেঙে বেরোলো যেটা, ওই জায়গায় সেল নিয়ে মোটামুটি এর ওপরে দিয়ে রাখলে এটা উপরে গিয়ে ভালোভাবে আসতে পারতিস, কিন্তু তখনও না অত ক্লিয়ার হয়নি যে অ্যাকশন অত ক্লিয়ার তা না। দেখ বিশাল সবুজ হয়েছে, এই সবুজের পরে যদি সবুজ হয়ে উপরে চলে যেত আসলে কিছু বলার থাকতো না। তারপরে যখন পুশপিন হয়েছে হইতে 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 শ্যাট করে বুম করে ভেঙে বেরোইছে, ওইটাতে নিতে হতো, ঠিক আছে। এই যে আমরা যা ধারণা করতেছি আজকে অলমোস্ট তাই হচ্ছে, ঠিক আছে। জি এখান থেকে মোটামুটি একটা 50%-এর একটা পুলব্যাক দেওয়ার ট্রাই করতেছে। আর ট্রেডিং করতে গেলে খুব ফাস্টার অ্যাকশন নিতে হবে, ঠিক আছে। যেমন একটা ধারণা থাকবে প্রথম, মানে যেমন তুই লাভ নেওয়ার সময় আরেকটু হয়তো $6 থামতে পারতিস, প্রথম সবুজ হওয়া শুরু হলেই ক্যান্ডেল, তখনই আমি নিয়ে নেব, ঠিক আছে। সেট সবুজ হয়েছে, কিছু দূর সবুজ হয়েছে, ওকে সেট ক্লোজ, ঠিক আছে। না, আমার ছিল যে আবার নিচে যাবে, কিন্তু এখন টাস্কের উপরে যাবে আমার জোন জন। জোনে বসাইছে, তো জোনে বসাইলে আসলে একটু হ্যাঁ, হয়। আমি তো এত স্ট্রং জন তো জানি না, মনে করেন না দাগ, তাই জন্য এই আর জন্যই তো দাগ দিয়ে রাখতে বলি, মানে চার্টে, মানে মাথায় থাকবে না, যাতে এই চার্টে কোন জায়গা থেকে প্রাইস কোন জায়গায় যাবে, এই দাগগুলো এমনি কিন্তু জুম আউট করলে অনেক খিজিবিজি লাগে, কিন্তু এই জোনগুলো দেয়া যে কি সুবিধা এটা তো বুঝছিস তাই না। দরকার হয় এই আর জোনটা আর কেমন এটা দেখার জন্য সেট করে 4 ঘন্টার চলে যাবে বা 1 ঘন্টার চলে যাবে, যে জোনটা কেমন স্ট্রং নাকি উইক, এটা দেখার জন্য সাথে সাথে চলে যাবে, যে মানে একটু ফাস্টার হইতে হবে গেমারদের মতো, ঠিক আছে, নিজের ব্রেন প্লাস সব কিছু ইয়েতে। এটা কাইন্ড অফ গেম অফ লাইফ, জি গেম শুধু রিয়েল টাকা পয়সা জড়িত এর সাথে, ঠিক আছে। এই হচ্ছে ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না, কখনোই ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না। $1 মিলিয়ন লস হয়ে গেলেও ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না, ফ্রাস্ট্রেটেড হয়েছিস তো শেষ, ঠিক আছে। এটা জাস্ট টাকা পয়সা, কোনো ব্যাপার না, টাকা পয়সা আসবে, লস হবে, লাভ হবে, সব হবে একটা টাইমে, ঠিক আছে। ধর একদিনে অ্যাকাউন্ট শেষ, ইটস ওকে, টোটালি ফাইন, বাড়ি গাড়ি সব করে আছে, আবার অ্যাকাউন্টে টাকা লোড করে আবার আমরা নতুন করে করতে পারবো, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে। জাস্ট এখন 2 বছর টোটালি কোনো মানে মানে কোনো ভুলই বড় ভুল নাই 2 বছর, কারণ 2 বছর খুবই লার্নিং পিরিয়ড, অতিরিক্ত লার্নিং পিরিয়ড। হেজিটেট হচ্ছে, তবে প্রাইস অ্যাকশন খুবই বলিস এখন।
এটা দিনের শেষ হতে পারে, দিনের মানে দিনের সবচাইতে লোয়েস্ট। নিচের প্রাইস পয়েন্ট। হ্যাঁ, এটা দিনের লোয়েস্ট প্রাইস প্রিন্টই আমার কাছে মনে হচ্ছে। এখন হচ্ছে জাস্ট পুল ব্যাক করবে মনে হচ্ছে এখন। তারপরে তো সারাদিনও পড়বে না, মেলা পড়েছে। অনেক দূর থেকে অনেক দূর পড়ছে। হয়তো বা অনেকখানি পড়েছে, খানিকক্ষণ রিটেস্ট করতে পারে, তারপর আর হ্যাঁ, একটু পড়বে। রিটেস্ট করে একটা পয়েন্টে গিয়ে সেখান থেকে দেখা যাচ্ছে উপরে যাইতে পারছে না, উপরে যাইতে পারতেছে না, তো হুম। সেখান থেকে আবার প্রাইস করবে। ঠিক আছে। আমি মনে করেছিলাম কালকে এত দূর যে পড়িয়েছে আরো হয়তো একটা পড়বে, কিন্তু জোনটা স্ট্রং জোন ছিল। হ্যাঁ, একদিন, 2 দিন, তাই 3 দিন ঠেকছে দেখ প্রাইস। এইটা 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 ঠিক আছে। সো কত দিন মাল্টি ডের হচ্ছে এইটা জায়গাটা। সো এই জন্য তারপরে বলা যায় না প্রাইস এখনো এটা ব্রেক থ্রু করতে পারবে কি ঠিক নেই, আবার নিচে রিটেস্ট করতে আসতে পারে। এমন একটা জায়গায় আছে প্রাইস 50% চান্স উপরে যাবে, 50% চান্স নিচে যাবে। মানে এখান থেকে প্রায় 20 পয়েন্টের একটা নিচে ড্রপ করার মতো পয়েন্ট তৈরি হয়েছে, 20 পয়েন্টের উপরে। ঠিক আছে। মার্কেট ওপেন হয়ে শ্যাট নিচে ফেলছে মোটামুটি 15-20 পয়েন্ট 1-2 মিনিটের ভিতরে। ফেলানোর পর তারপর হেজিটেন্ট নেক্সট মুভে অনেক টাইম নিছে। মার্কেট ইদানিং একটু বেশি ট্রিকি হয়ে গেছে, আগে এরকম ছিল না। আগে এরকম ফেলানোর পরে শ্যাট হালকা কিছুটা কিছুটা উপরে উঠে আবার ফেলাইতো, আবার কিছুটা কিছুটা উপরে আবার ফেলাইতো। এখন হচ্ছে মার্কেটটা খুব সিচুয়েশন চলছে, বাট ভলাটিলিটি আবার আসতেছে। ট্রাম্প আসবে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত ভলাটিলিটি থাকবে মার্কেটে। সো জানুয়ারিতে, ট্রাম্প তো এখনো মানে জানুয়ারি, ইসে হয়নি। হ্যাঁ জানুয়ারি 20-25 তারিখে থেকে। সো হয়তো জানুয়ারি মাসের দিক থেকে, মানে আর এক মাস কাইন্ড অফ 1 মাসের ভিতরে জানুয়ারি মাস থেকে লাইভ ট্রেডে চলে যাবো। আমিও চলে যাবো লাইভ ট্রেডে। গ্রিন কার্ড হয় কি না হয় ওইটার জন্য ওয়েট করবো না পর্যন্ত, জানুয়ারি থেকে লাইভ ট্রেডে চলে যাবো। সো ট্রাম্প আসলে শুনে যে ইসে সমস্যা করে। ও যা করবে, যা হবে হবে লাইফে, ওই নিয়ে টেনশন করে মরে গেলে হবে, জি মরার আগে ভূত হলে। তার আগে কাগজপত্র হয়তো হয়ে যাবে হোপফুলি, ইনশাল্লাহ দেখা যাক। আর জি, ঠিক আছে। টেনশন কিছু নেই।